قد يعلم الله المعوقين منكم. अच्छा शायद बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد يعلم الله المعوقين المثبتين منكم قد يعلم الله المعوقين المثبتين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا তাহলে ওই এখানে মুনাফিকদের কথা বলতেছে কাদের হ্যাঁ قد يعلم الله المعوقين قد يعلم الله المعوقين তাহলে আমাদের তো আলোচনা চলেছে ইয়াদের মুনাফিকদের আলোচনা তারা তো রসুল পাকের সাথে যুদ্ধের জন্য বের হইতো যেহেতু বের না হলে আবার যারা হয়ে যাচ্ছে মুনাফিক মানে যারা লুকায়িত মুসলমানের লুকায়িত আর মানে লুকিয়ে মুসলমান অর্থাৎ ভিতরে মোটামুটি এদিকে কোনো দিকে হাতে না পারলে মুসলমান দেখায় আর যদি একটু সেরে যেতে পারে তাহলে সেরে দেয় অতটা বোঝা গেছে এক কথায় হাকিকাতান তো কাফের বজাহের মুসলমান যদি এখন ওই ফদিয়ালামুল্লাহুল মুআফফিকিনা ওই আমাদের চলতেছে হাইবরের যুদ্ধের মধ্যে মুনাফিকদের কি ভূমিকা ছিল হাইবরের যুদ্ধে মুনাফিকদের কি ভূমিকা ছিল আল্লাহ জানেন আল মুআফফিকিনা যারা বাঁধাদানকারী যারা কি বাঁধাদানকারী ফিরে যায় আল মুআফফিকিনা আয় আল মুসাব্বিতিনা যারা কি করে ফিরে যায় বাঁধা দেয় যারা কি করে বাঁধা দেয় এইরকম যারা বাঁধা দেয় ও খেয়াল করো কদ ইয়ালামুল্লাহু আল্লাহ ভালো জানেন আল মুআফফিকিনা যারা বাঁধা দেয় আয় আল মুসাব্বিতিনা মিনকুম তোমাদের থেকে যারা অন্যদের থেকে বাঁধা দেয় ও নিজেরাও চলে যায়নি আর অন্যদেরকে ডাকে চলো টাকা মানে শুধু নিজের দানটা নিজে স্বইচ্ছায় দিয়ে দেওয়া নিজের দানটা নিজে স্বইচ্ছায় দিয়ে দেওয়া তৈরি ধরো আল মুআফফিকিনা আল মুসাব্বিতিনা মিনকুম তোমাদের থেকে যারা বাঁধা দেয় ওয়াল কাইলিনা এবং যারা বলে ইখওয়ানিহিম তাদের ভাইদেরকে এবং যারা বলে তাদের ভাইদেরকে বলে কি বলে হালুম্মা ওই ইসমে ফেল বমানা আমর হালুম্মা আই তাআলাউ ওয়া হালুম্মা আই তাআলাউ তোমরা আসো ইলাইনা আমাদের দিকে ওয়ালা ইয়াতুনাল বাআসা ওয়ালা ইয়াতুনাল তারা আসে না ওয়ালা ইয়াতুনা তারা আসে না আল বাআসা কোথায় জিহাদের দিকে বাদ মানে বিপদ মানে খেতালে এখানে বিপদ মানে খেতালে ও যুদ্ধের আলোচনার মধ্যে বিপদ বলতে কি বাসুল মানে হারাবি হারাবের জায়গা যুদ্ধের ময়দানে কি যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আলোচনার মধ্যে হারাবের স্থান কি যুদ্ধ ওয়ালা ইয়াতুনাল বাআসা তারা আসে না আই বাআসা কোথায় হারাবির মধ্যে আই আল কেতালা ওয়া তারা ইল্লা কলিলা তবে আসে কলিলা সামান্য তো এটাও হলো আবার সামান্য দেখে আসে রিয়ান ও সুমাতা যেন মানে যেহেতু বজাহের মুসলমান দাবি করে সেই হিসেবে যেন মুসলমান দেখাইতে পারে যেহেতু বজাহের মুসলমান দাবি করে তো সেই হিসেবে যেন তারা মুসলমান দেখাইতে পারে এই জন্য দেখানোর জন্য যতটুকু পরিমাণে দেখানোর জন্য ওই এখানে ক্লাসটা কোনো মতে জিতিয়ে রাখার জন্য যতটুকু দরকার হয় ক্লাসটা কোনো মতে জিতিয়ে রাখার জন্য যতটুকু দরকার হয় আসার সময় ভর্তি হওয়ার সময় ভর্তি হবে আবার ওই যখন কোনো সময় দেখা যাচ্ছে যে আজকে না আসলে ভর্তি বাতিল হয়ে যাবে তখন আবার সেদিন আসতেছে যতটুকু মাধ্যমে ক্লাসটা জিতিয়ে রাখা যায় অনেক ছাত্র সেরকম আছে না তো ওরাও সামান্য যুদ্ধের ময়দানে আসতো তো সামান্য এটাও কোনো অন্তর থেকে না এটা রিয়ান ও সুমাতা যেন মুসলমানদেরকে দেখাইতে পারে ওয়া যেন মুসলমান সে যুদ্ধের মুজাহিদ শেষে যুদ্ধের ময়দানে আসবে আবার একটা মুসলমানরা একটু ঠেন না ভাইরে আস্তে আস্তে পিছনে ওঠে আস্তে কি ওঠে পিছনে ওঠে আবার যখন মুসলমানরা সামনে থাকবে এখন অত কাফের উপর হুমকি দেখাবে এই মেরে ফেলবো একটাও রাখবো না ছালার উপর একটাকেও রাখবো না এগুলো শুধু মুখে ওই মুসলমান সামনে থাকলে আবার যখন মুসলমানরা সামনে নাই পিছনে তো ইল্লা রিয়ান ওয়া সুমাতা
যদি তারা সামান্য আসে সেটা কিসের জন্য? রিয়া লোক দেখানো ও সুমাআতান এবং শোনানো করি, অর্থাৎ আমরা ওই আওয়াজ বড় করে করবে। ওই যখন মুসলমানরা সিদ্দিক আকবর ফারুক তোমরা যখন সামনে থাকবে তখন আওয়াজ কি করে করবে? সুরের মার বড় করা। আমরা বলি না সুরের মার, এই সুরের মার বড় করা। সুমাআতান মানে সুরের মার কি? বড় গলা। সুরের মার বড় গলা মানে যে চুরি করছে তার মায় দেখবে যে তার ছেলে চুরি করে নাই, তার মার আওয়াজ এত বেশি বড় হবে না। যেই মার ছেলে চুরি করেছে এই মার আওয়াজ বেশি বড় হবে। হ্যাঁ, আমার ছেলে কোনোদিন চুরি করতে পারে না, আমি এই ছেলে জন্ম দিই নাই, আমি এই ছেলে জন্ম দিই নাই। এইরকম করি, এটাকে বলা হয় জ্ঞান ও সুমাআতান। আমরা সাধু ভাষায় বলি যে লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানো। তারপরে আসো ওয়া, তো তারা যুদ্ধের ময়দানে আসবে না, আসবে এটা সামান্য। তো এটাও সামান্য কেন? 80 হাতান আলাইকুম, 80 হাতান আলাইকুম বিল মুআওয়ানাতে। 80 হাতান ওই ইয়া হওয়ার কারণ, 80 হাতান মানে রুবি হয়ে, 80 হাতান মানে কিফন বলো। 80 হাতানের অর্থ আলা আসলে কিফন ধরবে, আরো আছে 80 হাতান সামনে আরো আসবে। ওই কোনো জায়গায় ওই কিফন হবে, কোনো জায়গায় রুবি হবে, তা আসো না খেলা দেখলে বুঝতে পারবে। এই দেখো 80 হাতান আলাইকুম, 80 হাতান আলাইকুম কি হয়ে? কিফন হয়ে আলাইকুম তোমরা মুসলমানদের উপর, তোমরা মুসলমানদের উপর কিফন হয়ে। বলে কিফন জিনিসটা সাধারণত বিপরীত হয়, বিরোধী হয়, এই জন্য সাতখালা আলা। বলে 80 হাতান ইলা জিনিসটা সাধারণত পক্ষে হয়, আর আলা জিনিসটা সাধারণত বিপক্ষে। কথাটা বোঝা গেছে? আসলে আমি যেহেতু আগে বলে ফেলছি, আগে আসো না। 80 হাতান আলাইকুম বিল মুআওয়ানাতে, ও 80 হাতান আলাইকুম বিল মুআওয়ানাতে। এখানে আলা আসছে তো এখানে ইয়া হবে না, লুবি হবে না। কারণ লুবি মানে আকৃষ্ট হওয়া। এই লুবি মানে কি? এটা যুদ্ধের দিকে আকৃষ্ট ছিল, যুদ্ধের দিকে আকৃষ্ট ছিল না, যুদ্ধের প্রতি কি ছিল না। এই তারা কি লোক দেখানো সামান্য যুদ্ধ করতো, এটাকে হারি না, এটা সামান্য জিনিস কি কিফন নাকি হারিস তো বলা হয় বেশি হওয়া। এখন 80 হাতান আলাইকুম, 80 হাতান তোমাদের উপর কিফন হয়ে বিল মুআওয়ানাতে সাহায্য দিতে পারে। তারা তোমাদেরকে এত বেশি সাহায্য করতে পারছে না, তারা তোমাদেরকে এত বেশি সাহায্য করতে পারছে না। এখন তারা সামান্য কেন আসে? তারা যুদ্ধের ময়দানে ইল্লা কলিরা মাত্র সামান্য আসে। কেন? 80 হাতান আলাইকুম তোমাদের উপর কিফন হয়ে বিল মুআওয়ানাতে সাহায্য দিতে পারে। মানে তারা তোমাদেরকে বেশি সাহায্য করতে যাচ্ছে, তারা চায় না যে তাদের মাধ্যমে তোমাদের একটু শক্তি বাড়ুক, তাদের মাধ্যমে তোমাদের একটু শক্তি বাড়ুক, সেটা তারা চায়। আলাদা আসো তোরে 80 হাতার এটা জমু সহিহিন, ওই শাহিহুনেরই জমু সহিহিন, তোরে শাহিহুনের জমা। তো সহিহুন এটা ওহুয়া হাল, এটা হাল মিন জমিরে ইয়াতুনা জমির থেকে ইয়াতুনা ওই ইয়াতুনা ইয়া ওলা ইয়াতুনা লাতা আসনা আবার ইয়াতুনা মানে এটা আছে লা ইয়াতুনা, দেন লা তো লা এর ভিয়ে নেওয়া, লা জাগি লা এর ইয়াতুনা মানে লা ইয়াতুনা জারি মূল ফেল কথা বলছে দেরি। তাহলে এটা ইয়াতুনা জমিন থেকে হাল হয়েছে, মানে তারা সামান্য আসে যুদ্ধের ময়দানে। কেন এমন অবস্থা কি কেন তারা সামান্য আসে? যেহেতু তোমাদের সাহায্যের ব্যাপারে তারা কৃপণ, তোমাদের সাহায্যের ব্যাপারে তারা কৃপণ। কথা এখন মিলে গেছে না? সুন্দর অর্থ। এটা আসো ফাইদা যা আল খৌফু ওয়া ফাইদা যা আল খৌফু, যখন যুদ্ধের ময়দানে কোনো সময় ভীতি আসে, কোনো সময় মানে বিজয়ের আশা দেখা দেয়, কোনো সময় অন্তরের মধ্যে স্বস্তি আসে, আবার কোনো সময় ভীতি আসে। যুদ্ধের ময়দান আমরা প্রথমে গেলাম, মনে করো যেমন হুনাইনের যুদ্ধ, মানে প্রথম দিকে মায়ের খেয়ে ফেলছে না, প্রথম দিকে না মার দিছে রে। হুনাইনের যুদ্ধের মধ্যে মার খেয়েছে। হুনাইনের যুদ্ধের মধ্যে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশ ছিল, শুধু একটা যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশ ছিল, এটা মুসলমানের সংখ্যা ব্যস্ত তো হুনাইন। ইদা আজাবাতকুম ইয়াউমা হুনাইন ইদা আজাবাতকুম কাসরাতুকুম ওয়ালাম তুগনি আনকুম শাইআন তোমাদের দুই সৈন্য দল বেশি, মুসলমানরা বলাবলি করতে লাগলো আচ্ছা আমরা সৈন্য বেশি, বিজয়ী হবো আমি রাখতে দিচ্ছি। কারণ আর কোনোদিন মুসলমানের সংখ্যা কি ছিল না, বেশ ছিল না। আজকে বেশ সময় যেহেতু অনেক কম সংখ্যক নিয়ে যুদ্ধে জয়লাভ করেছি, ফিসি ফেলেই
তখন আগে তো ভাই তারা কয়েকজন ফালাই উঠে গিয়ে বা গোড়া গোড়া উঠে আসি যে টুকুরও দেখতেন টুকুরও দেখতেন কথা বুঝে এইরকম তারা তাদের কসরতের উপর তারা নির্ভর করে ফেলত। তাওয়াক্কুল আলাল্লাহ চলে গেছিল, আগে কম ছিল বিদায় তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, আগে তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, এখন সংখ্যা বেশ হওয়াতে তাওয়াক্কুল থেকে আল্লাহ থেকে তাওয়াক্কুল কসরত হয়ে গেছে। এটা হাইছে এক মানে হাইছে রে মুসলমানরা, তখন ওই লম্বা ওয়াকি এরপর আল্লাহ আবার মুসলমানরা সংশোধন হয়ে গেছে যে কসরতে আমাদের কোনো কাজ করবে না, আমাদের আল্লাহ সাহায্য লাগবে। তখন আবার তারা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা তিল্লা করে তারপরে রসুলের পাক তাদেরকে তওবা তিল্লা পড়াইলেন। তওবা তিল্লা পড়ানোর পর সবাই আবার সংশোধন হয়ে গেলেন। এরপর আল্লাহ ওই ফেরেশতা নাযিল করলেন কি তো এখন খেয়াল করো ওই এই সময় প্রথমে যখন মাইকটা দিতে স্বস্তি এসে গেছিল, আবার বদরের ময়দানে ও প্রথমে গিয়ে ওখানে ওইখানে মাইক দিছে, তারপরে মানে হাইছে আর বদর উহুদের ময়দানে উল্টা প্রথমে মাইক দিয়ে ফেলছে, তো মাইক দেওয়ার পর একটু স্বস্তি এসে গেছে, এই রসুলের পাকের আর গরিমতের মাল মগ্নের মধ্যে রসুলের পাকের আদেশের খেলাপ করেছে, এইটার পরিণামে উল্টা মাইক দিয়ে দিয়েছে। আমি এটা বলতে চাই যুদ্ধের ময়দানে কোনো সময় স্বস্তি আসে, কোনো সময় স্বস্তি বলতে কোনো সময় ক্ষোভ আসে, কোনো সময় রূপ আর ক্ষোভ বেশ আছে। ক্ষোভ মানে এমনি কোনো জিনিসকে ভয় করা, রূপ মানে তোমার আল্লাহ তোমাকে এমন একটা খাবার দিছে যেটার কারণে অন্যরা তোমাকে ভয় পাবে, এটা হলো রূপ, এটা হলো আল্লাহ মুসলমানদেরকে সেই রূপটা দিয়েছে। তবে আসলান মুসলমান হইতে হবে, এই জন্য মুসলমানরা এখনো ওই আগের রূপ এটা এখনো আছে, এখনো কাফেররা মুসলমানদের কথা শুনলে এখনো ভয় পায়। এই জন্য আমেরিকার মতো এই পরাশক্তিও 1 লাখ মুসলমানদের বিরুদ্ধে আসতে সাহস করে না। আগে মুসলমান দালাল কতগুলো সামনে রাখবে, ওদের মল্লি চালাবো মুসলমান দালাল কতগুলো সামনে রাখবে, অস্ত্রটা বন্দুকটা রাখবে মুসলমানের খাঁদে, তারপরে পিছন থেকে একজন আমেরিকার সৈন্য বন্দুকটা মারবে থাকবে, কিন্তু আগে মুসলমানের এই যদি ইতিহাসে দেখো না কোনো 1 লাখ কোনো সময় যুদ্ধে আসতে পারবে। এখনো ইরানের সাথেও ওই আরবের এগুলো আছে বিভিন্ন ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো এটা হলো ওই রো, এটা ওই ওয়াল টিভি পুরো রোবা আয়াত না, আল্লাহ মুসলমানদেরকে রোব এটা দিয়েছিলেন। রোব মানে তোমাকে আরেকজনে ভয় করা, কি করা আরেকজনে ভয় করা, এটা হলো রোব, এটা আল্লাহরও নিয়ামত, এটা আল্লাহরও কি নিয়ামত। তুমি কোনো অস্ত্র শস্ত্র আছে না, এমনি ভয় পাচ্ছে না, কোনো অস্ত্র শস্ত্র কতগুলো প্রিন্সিপাল আছে দেওয়া ওই শিক্ষকের হাঁদুর উঠে বই, কতগুলো প্রিন্সিপাল আছে শিক্ষক হাঁদের উপর উঠে বসে তো এই মাথায় চড়ালা হবে না, শিক্ষক করলো কাঁধে হাত মিলিয়ে হাঁটাচলা করে তো হবে। কিন্তু আমাদের দালাল সাহেব আমাদের বর্তমান প্রিন্সিপাল আছে, আমরা আমাদের ওসিও ব্যবস্থা হয়েছিল, ওনারা থাকলে একটা বিশিবিতি পরিবেশ থাকে, সবাই বইয়ের মধ্যে থাকে, সুন্দর পড়ালেখা, সুন্দর কি হয় পড়ালেখা, কারণ সবাই উপরস্তর প্রতি একটা ভয় থাকতে হবে, উপরস্থের প্রতি একটা কি থাকতে হবে, যে কোনো সেক্টরের মধ্যে যিনি উপরস্থ ওনার প্রতি, যেমন ক্লাসের মধ্যে যদি শ্রেণী শিক্ষক ছেলেদের হাতে বন্দুক দেওয়ার মতো একসাথে কানে হাত মিলিয়ে হাঁটাচলা করে, ছেলেরা ভয় করে না, ছেলেরা ভয় তো আয় ফালা গেলি ফালা গেলি তো তার সালাম দিয়ে যাদের সময় আমার কথাটা বুঝা গেছে। এরকম এইটার দ্বারাই তোমার কোনো জিনিস সিস্টেমভাবে চলবে না। তো এখন এই রোব এটা বড় নিয়ামত, খেয়াল করো ফাইদা যা আল খৌফু যখন ভীতি যখন আসে রাআইতাহুম তুমি তখন তাদেরকে ওয়া যুদ্ধের ময়দানে ভীতি মানে পরিস্থিতি খারাপ হয়েছে দেরি, ওই যুদ্ধের ভীতি মানে কি পরিস্থিতি, তো যখন ফাইদা যা আল খৌফু যখন ভীতি আসে রাআইতাহুম রসুল আপনি এই মুনাফিকদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা তারা আপনার দিকে তাকাচ্ছে, কিরকম তাকাচ্ছে, তাদুরু আইনুহুম তাদের চোখ ঘুরতেছে, তাদের চোখ
আমাদের তাকে এমন করবে। তো কেন তাকাই, এটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হলো আপনার কারণে আজকে যুদ্ধ, আপনার কারণে যুদ্ধ আসতে হয়েছে, আজকে এই ক্ষতির কারণ সম্মুখীন হয়ে গেছিলি আপনার কারণে। তাহলে ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আয়ুনুহুম, তারা তাদের চক্ষু ঘুরবে, খাল্লাদি উহান নিয়াই আয় কানদরি, ওই দেখার নিয়াই, আউ অথবা কাদাউরানিল্লাদি, ওই ব্যক্তির দেখার নিয়াই, অথবা ওই ব্যক্তির ঘুরান নিয়াই। এই নজর, খানজরিন, নজর মানি দেখা, দৌরান মানি ঘুরা। তাহলে খানজরিল্লাদি অথবা কাদাউরানিল্লাদি, এই খানজরিল্লাদি ওই ব্যক্তির দেখার নিয়াই, আউ কাদাউরানিল্লাদি অথবা ওই ব্যক্তির নিয়াই, গুণ্যমানে নিয়াই, ইউগুশা আলাইহে মিনাল মউতে, যার উপর কি করা হয়েছে ওই সকরাতের সময় সেন্স আসে যায়, সেন্স আসে যায়। এটাকে কি বলে দে, স্মৃতিলুপ, অর্থাৎ এই সেন্স আসে আর যায়, এইটাকে বলা হয় যে ইউগুশা আলাইহে, যাকে ডেকে ফেলা হয়েছে, যাকে ডেকে ফেলা হয়েছে। কিসে ডেকে ফেলা হয়েছে? মিনাল মউত, বিভিন্ন বয়ান দিচ্ছে মৃত্যুর মাধ্যমে যাকে ডেকে ফেলা হয়েছে। তার মানে সকরাতের বিছানা আরি, এই সকরাতের বিছানায় যেভাবে মানুষের সেন্স আসে আর যায়, সেও এইভাবে এমন ভাবে আপনার দিকে দেখে। এই সময় থাকবে, এই সকরাতের বিছানায় মানুষকে দেখো না একবার, মানে দৃষ্টিটা ঘুরে, দৃষ্টিটা ঘুরে একবার এদিকে দেয়, একবার এই দেখো, একবার এদিকে নে, একবার এদিকে নে, একবার এদিকে নে। তো ওরাও এই সময় আপনার দিকে এমন এমন করে দৃষ্টিকে ঘুরাবে, দৃষ্টিকে ঘুরাবে। তার মানে বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন হারাপ উদ্দেশ্যে। তলিওয়া খেয়াল করো, এই ফাইদা যা আল খৌফু, যখন ভীতি আসবে, রাআইতাহু, আপনি তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা, তারা আপনার দিকে দেখতেছেন, আই তাদুরু আয়ুনুহুম, তাদুরু, তাদের চক্ষু ঘুরবে, কাল্লাদি, ওই কাল্লাদি আই কানজরিল্লাদি, কাল্লাদি মানে ওই ব্যক্তির নিয়ে, আই কানজরিল্লাদি ওই দৃষ্টির নিয়ে, ওই ব্যক্তির দৃষ্টির নিয়ে, আও কাদাউরানিল্লাদি অথবা ওই ব্যক্তির ঘুরান নিয়ে, ইউগুশা আলাইহি, তাকে ডেকে ফেলা হয়েছে মিনাল মউতে, অর্থাৎ সকরাতের বিছানায় দৃষ্টি ঘুরানোর নিয়াই, দৃষ্টি ঘুরানোর নিয়াই। আই সাকওয়া মিনাল মউতে মানে আই সাকরাতিহি, আই সাকরাতিহি, মিনাল মউতে মানে কি? আই সাকরাতিহি, তার সকরাত মানে মৃত্যু শয্যা, তার মৃত্যু শয্যার গুণনীয়মানের নিয়াই সে আপনার দিকে গুণনীয়মান দৃষ্টিতে দেখবে, গুণনীয়মান দৃষ্টিতে দেখবে। ফাইদা জাহাবাল খৌফু, এই ফাইদা জাহাবাল, ও ভীতি চলে গেছে। প্রথমে তো একটু আমরা ভীতির মধ্যে ছিলাম, এখন আমাদের অনুকূলে যুদ্ধের পরিস্থিতি আমাদের অনুকূলে এসে গেছে। তার মানে বিজয়ের দ্বার প্রান্তে, ওই বিজয়ের কি? বিজয়ের দ্বার প্রান্তে। ফাইদা জাহাবাল খৌফু, ওই ফাইদা জাহাবাল খৌফু, যখন ভীতি চলে গেছে। ওহি জাতিল গনাইমু, হিদাত হাইদুল মাদ্দা, হিদাত মানে জুমিয়াত, ইদার মানে কি? জুমিয়াতিল গনাইমু, ও যুদ্ধটা এখন বিজয়ী হয়ে গেছে, ভীতি চলে গেছে না? ওই ভীতি চলে গেছে, যুদ্ধে বিজয় হয়ে গেছে। তো বিজয় হওয়ার পর গনিমতের মালগুলো খুলে নেওয়া হচ্ছে না, এত তারা দূরে লাগবে ওই গনিমতের মাল। এতক্ষণ তো তারা যখন এই ভীতি চলে গেছে, গনিমতের মাল জমা করা হয়েছে যুদ্ধের ময়দানে, তারা দূরে গিয়ে যুদ্ধের ওই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাবেদের তরবারি, রসদ টসদ, এখানে টাকা পয়সা বা চাউলের বস্তা টস্তা ইত্যাদি, এইগুলো সংগ্রহ করার মধ্যে মুসলমানের সেই আরো আরো বেশি যাবে, আরো কি হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। তাহলে ফাইদা জাহাবাল খৌফু, ওই ফাইদা জাহাবাল খৌফু, যখন ভীতি চলে যাবে। ওহি জাতিল গনাইমু, ওই ওহিদাতিল গনাইমু, যখন কি হয়ে যাবে? তারপরে সালাতুকুম, ওই ক্যালগনা সালাতুকুম, তখন সালাতুকুম আই সালাতু, তারা তোমাদের সাক্ষাৎ করবে। সালাতুকুম, তারা অতিসত্ত্ব তোমাদের কি করবে? দেখো না, এই এটা একদল, এটা একদল, মানে একটা আমলে একটা বিএনপি। তো এখনো কোন দিকে যাবো বুঝতে পারতেছি না, কারণ সে বিজয়ী হয় সেটা বোঝা যাচ্ছে না। কারণ মুনাফিকদের আচরণ থাকে, অবস্থা, ওরা শান্তি পায় না, ওরা হারে কোন দিকে যাবো এই অশান্তির মধ্যে থাকে। তো এখনো কোন দিকে, কারণ কোনটা জয়ী হবে তো বোঝা যাচ্ছে না, কারণ সে তো সুবিধাবাদী। এখন দেখতেছে যে আচার্যদের মধ্যে তো কতক্ষণ ওর সাথেও সম্পর্ক রাখছে, কতক্ষণ ওর সাথেও সম্পর্ক রাখছে, কারণ কোনটা বিজয়ী হবে তো জানে না, দুদিকে মোটামুটি লেখ লাগতেছে। যখন দেখতেছে যে এইবার বিজয়ী হয়ে গেছে, সিট 200 ভাগ হয়ে গেছে,
তখন দেখা যাবে ওদিকে এসে গেছে। যখন বিজয় মিছিল বের হবে তার স্লোগান তারা সবাই চেয়ে বড় হবে, তার স্লোগান আরো কি হবে, সবার চেয়ে কি হবে, বড় হবে। এই এখন দেখো ওয়াহিদাতিল গনাইমু যখন কি হবে, ওই গনিমত যখন সংগ্রহ করা হবে, তো সারাকুকুম তারা ওই তোমাদের সাক্ষাৎ করবে, আযৌকুম তারা তোমাদেরকে কষ্ট দেবে। কিরকম কষ্ট দেবে কষ্ট দেবে তোমাদের বিরোধিতা করতে গিয়ে নয়, তাদের পদসরা মানে দেখবে রে তোমাদের আগে আগে তারা মানে সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে, তাদের একই রসুলের তখন মুসলমানদের আগে আগে তাদের দৌড়াদৌড়ি, মুসলমানদের আগে আগে তাদের এই সমস্ত কৃতকর্ম বা মুনাফিকরা এসে তোমার উপর ইয়া দেখায় যে তোমার কাছে খারাপ লাগবে না। ওই মুনাফিক তো জানতে এগুলো মুনাফিক মেইন সময় তাদের ভূমিকা ছিল না, কিন্তু যখন মধুবাদ যখন কি হচ্ছে বন্টন হচ্ছে তখন ওদের যে দৌড়াদৌড়ি দৌড়াত্ম এগুলো দেখে এই দেখো না তারা এই জন্য এই দেখো এখানে ফাঁসির মধ্যেও দেখবে এগুলো এই সব মুনাফিকেরই একই কথা। আমি ফাঁসির মধ্যেও আসল নেতাদেরকে কষ্ট দেবে, ওই এগুলোকে কি বলে দে বাকি একটা হ্যাঁ আরেকটা কি সুন্দর বলে আরেকটা কি সুন্দর ব্যাপার করতে গিয়ে আসে, তো এগুলোকে কোন নেতা বলে, তো কোন একটা নেতা বলে, হ্যাঁ হাইব্রিড বলে, হাইব্রিড ওলা নেতা, হাইব্রিড বলে আরেকটা কি শব্দ বলে মনে হয় হাইব্রিড ওলা। তার মানে এগুলো ওই উড়ে এসে জুড়ে বসছে রে, উড়ে এসে জুড়ে বসছে রে। দল যখন জবি হয়ে যায় তখন দেখবে তো ওরে বাপ নেতার অভাব নেই, তখন আসল নেতারা কি হয়ে যায়, আসল নেতারা মনে কষ্ট পায় না, যারা ত্যাগী নেতা, যারা এইভাবে দুঃসময়ে যারা কি করে 17 বছর ধরে যারা যুদ্ধের ইয়া করছে কি করছে মনে করো দলকে ধরে রয়েছে, এভাবে প্রত্যেক দলের এভাবে প্রত্যেক আমি বর্তমান দলের একদম বল দিচ্ছি এ দল আছে, তো 17 বছর কিন্তু তারা কষ্ট করছে না, কিন্তু এখন দেখা যাবে যে যখন বিজয়ী হয়ে গেছে তখন ওই কতগুলো যেগুলো ওই দুঃসময়ে ছিল না ওদের এসকো বেড়ে গেছে, ওদের সেই ওরে বাপরে বাপ যখন নেত্রী যখন বার্ষিক ফাটিয়ে আসবে আসল না তারা তো টাকা পয়সা তো নাই, ওরা গরু বেশি দিতে পারবে না, ওই মেয়ে তো গরু 10টা দিয়ে ফেলবে, কথা বোঝা গেছে। আর ম্যাচ পানের মধ্যে দেখা যাবে তার দৌড়াদৌড়ি এভাবে সব ক্ষেত্রে দেয়। তোরে এখন খেয়াল করো এই 80 হাত আছে ধরো তোরে আহবাতা ওই সালাকুকুম আদৌকুম তারা তোমাদেরকে কষ্ট দেবে, ওয়াদার আবুকুম বেআল সেনাতিন হেদাদিন বেআল সেনাতিন যার উপর যারা আসল নেতা ওরা যখন একটা ওরা তো কষ্ট পাচ্ছে, ওরা তো বললে ওরা বলবে না এটা হবে না, এটা হবে না, মানে ওদের কথার উপর কথা, ওদের কথার উপর। তো এই দেখো এইটা বলতেছে রে মানে সবগুলো নেয়া বর্তমান চিত্রের সাথে মিলাইতে পারবে। ওয়াদার আবুকুম তারা তোমাদেরকে প্রহার করবে, তারা তোমাদেরকে প্রহার করবে, কিরকম প্রহার, বেআল সিনাতিন হেদাদিন তীক্ষ্ণ জবান দিয়ে, ধারালু জবান দিয়ে, তারা ধারালু জবান দিয়ে তোমাদের উপর কি দেবে, তোমাদেরকে প্রহার করবে। বিআল সেনাতিন হেদাদিন, ওই বিআল সেনাতিন হেদাদিন তারা তীক্ষ্ণ, হেদার মানে তীক্ষ্ণ, দাঁড়ালু এরি, তারা দাঁড়ালু জবান দিয়ে তোমাদেরকে কি করবে, প্রহার করবে। 80 হাতান আলাল হাইর কল্যাণের উপর লুবি হয়ে, ওই দেখো কল্যাণের উপর কি হয়ে, আচ্ছা ঠিক আছে এটাও আলা দেখা যাচ্ছে, ওইটাও আলা, না 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 এখানে ঠিক আছে ওই অবস্থাপনে একটা খেয়াল করো ওই জায়গার মধ্যে 80 হাতান আর এটাও 80 হাতান না, দুটাই গিয়ে 80 হাতান, ওখানে ফেলাও আছে আলাইকুম, ফেলাও আছে আলাইকুম, তবে ওখানে 80 হাতান আলাইকুম বিল মুআওয়ানাতে, 80 হাতান আলাইকুম বিল মুআওয়ানাতে, এই ক্ষেত্রে কিন্তু এমনি জ্ঞাত ধরছে কি ফোনও ধরছে, দুটা অর্থ ধরছে, অর্থ দুটা ধরছে, ওখানে কি ফোন ধরো এখানে লুবি ধরো, অর্থ দুটা আছে, অর্থ দুটা আছে। 80 হাতান শব্দের অর্থ এভাবে ধরো, এটা সেলা হিসেবে অর্থ ধরিও না, এটা ধরবে দে 80 হাতান অর্থ ওই লুবিও আছে কি ফোনও আছে, যেহেতু ওখানে আয়াতের সিয়াক সবকে বলতে দেবে, এই কালামের সিয়াক সবক মানে কালামের ছলনে বুঝাচ্ছে ওখানে কি ফোন স্পষ্ট, আর এখানে লুপ তারা এইভাবে দৌড়াদৌড়ি কেন করতেছে, ক্ষমতা আছে মুরবার তো হাওয়া যাবে। এই 80 হাতান আলাল খাই, 80 হাতান আলাল খাই, কষ্ট করার সময় মুনাফিকরা কি কষ্ট বেশি করে না কম করে, বলো না কম করে, আবার বন্টনের সময় তাদের দৌড়াত্ম কম হবে না বেশি হবে, কেন লুবের কারণে, কারণ তারা তো এমনিও তো এইভাবে করে দে মুনাফিকি দ্বিমুখী আচরণ করে দে কি জন্য, খাওয়ার জন্য, আসল দাওয়াকে এদিক সেদিক ফিরে, যারা হাঁটি মুসলমান তারা সব মুসলমানে থাকবে, দুঃসময়েও মুসলমান সুসময়েও মুসলমান, তারা খাওয়ার জন্য করে না, তারা তো আল্লাহ রসুলের জন্য করে দেয়,
তারা নেতার ক্ষেত্রে তারা দেশের জন্য করে দেয়। কিসের জন্য করে দেয়? দেশের জন্য করে দেয়। তারা খাওয়ার জন্য করে, তারা বা এই অবস্থা হলে এইরকম, ওই অবস্থা হলে ওই রকম। তো এখন খেয়াল করো, আশি হাতান আলাল ভাইর ওই কল্যাণ মানে মালপত্র গনিমতের মাল উপরে কি হয়ে কি বহিল লুবি হয়ে আই আল গনিমতে খাই মানে গনিমত ইয়াতুল উবুনাহা, তারা যেটাকে খায় তাদের মকসদ সেটা, তাদের মকসদ দেশের স্বার্থ নয়। তাদের মকসদ দেশের স্বার্থ নয়, তাদের মকসদ কি? গনিমত। কথাটা বুঝা গেছে? উলাইকা ওই সমস্ত লোকেরা লম ইউমিনু, এই উলাইকা ওই সমস্ত লোকেরা লম ইউমিনু, তারা ঈমান আনে নাই হাকিকাতান, বাস্তবে ওই সমস্ত লোকেরা বাস্তবে কি আনে নাই? বলো না, ওই সমস্ত লোকেরা বাস্তবে ঈমান আনে নাই। ফাআহবাতাল্লাহু, আল্লাহ বরবাদ করে দিয়েছেন আমালাহুম, তাদের আমল। আল্লাহ তাদের আমল, ও তারাও লোক দেখানো কিছু আমল করছে। তো যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা অন্তত যারা মুসলমানদের সামনে থাকলে তখন তারা কিছু হাউ মাউ করছে না, কিছু করছে। তো যেভাবে হোক কিছু করছে। তো এগুলোর প্রতিদান পাবেনি কেন? এগুলো নিয়ত খারাপ ছিল। কি ছিল? আহবাতাল্লাহু আমালাহুম, আল্লাহ তাদের আমলকে কি করে দিয়েছেন? বরবাদ করে দিয়েছেন। ওয়া কানা যালিকা, উহা হয়েছে আয়াল ইহবাতু, ওয়া কানা যালিকা উহা আয়াল ইহবাতু, বরবাদ করে দেওয়া এটা আলাল্লাহি, আল্লাহর উপর ইয়াসিরা। ওয়া বরবাদ করে দেওয়া এটা আল্লাহর উপর কি সহজ? এটা আল্লাহর উপর সহজ। বিইরাদাতিহি, সিও ইচ্ছাই। ওয়া বরবাদ করে দেওয়া এটা আল্লাহর উপর সিও ইচ্ছাই। তোমরা টেস্ট পরীক্ষায় পাস করো নাই, তো তোমাদেরকে এই ফর্ম পূরণ করতে না দেওয়া এটা কি প্রিন্সিপাল উদ্যোগের উপর কঠিন? কারণ এটা কানুন আছে রে, এটা কি আছে রে? তো তোমরা তো মনে করো না দিবে, আমাদেরকে কোনো অসুবিধা নাই, আমরা ড্যাম কিয়া পে ফর ওয়াই, যে আমাদেরকে না দিয়ে পারবে না। আরে দিলে কি করতে পারবে? দিলে কি করতে পারবে? তোমাকে যদি না সুযোগ না দিলে কি করতে পারবে? সুযোগ না দিয়ে তুমি বলো না আমাদেরকে দিতে হবে, না দিয়ে পারবে না, তা আমার মতো না দিলে তখন কি করতে পারবে? খেয়াল করো, কানা দাঁড়িকা যদি কানুন থাকতো না দিতেই হবে, দেশের মধ্যে যদি কানুন থাকতো দিতেই হবে, তাহলে একটা কথা। কিন্তু এখন তো দেশের মধ্যে কানুন আছে না দেওয়ার, তো তোমাকে দেই নাই, তুমি করবে কি? খেয়াল করো, ওয়াকানা দাঁড়িকা, ওহা ছিল, ওহা মানে ওই আল এহবাতু, বরবাদ করে দেওয়া এটা আলাল্লাহে, আল্লাহর উপর ইয়াসিরা, এটা সহজ। বিইরাদাতিহি, আল্লাহর ইচ্ছাই। ইয়াহসাবুনাল আহজাবা, এই ইয়াহসাবুনা মুনাফিকরা ধারণা করে, আল আহজাবা সৈন্যদল, মিনাল কুফারে কাফেরদের সৈন্যদল, এটা লম ইয়াযহাবু ইলা মক্কাতা। দেখো তুফান যখন এসেছে তারা ফালাইছে না, তুফান যখন এসেছে তারা ফালাইছে। এইসব হলো মুনাফিকরা চিন্তা করতেছে তারা এখনো মক্কায় চলে যায় নাই, মনের মাঝখানে আছে, হয়তো উল্টা আবার আসবে। এই জন্য এখনো দ্বিমুখী অবস্থানের মধ্যে আছে, দ্বিমুখী অবস্থানের মধ্যে আছে। কারণ এখন যদি আবার আমরা যদি মুসলমানের পক্ষে স্লোগান দেওয়া শুরু করি, স্লোগান দেওয়া যদি শুরু করি, ওরা যদি আবার ফিরে আসে। তো এখন কাফেররা চলে গেছে, হারাই গেছে, কিন্তু মুনাফিকদের ধারণার মধ্যে হলো তারা এখনো গিয়ে মক্কা শরীফে চলে যায় নাই, মাঝখানে হয়তো কি করেছে অবস্থান করছে। মানে এইরকমও পরিস্থিতি ওদের হয়ে থাকে মুনাফিকদের। ইয়াহসাবুনাল আহজাবা, তারা ওই আহজাব মানে সৈন্যদল, কাফেরদের সৈন্যদল, তাদেরকে ধারণা করে লম ইয়াযহাবু, তারা এখনো যায় নাই ইলা মক্কাতা, মক্কায় লেহৌ ফিহি, তারা এইরকম ধারণা কেন করে? লেহৌ ফিহি, মুনাফিকদের ভয়ের কারণে, মিনহুম কাফেরদের, ওয়া লেহৌ ফিহিম, মুনাফিকদের ভয়ের কারণে, মিনহুম কাফেরদেরকে মুনাফিকরা ভয় করে মনে করতেছে এখনো তারা বুঝে নাই, এখনো তারা বুঝে নাই। ওয়াইয়াতিল আহজাবু, তারা তো ধারণা করছে যে ওরা এখনো দেয় নাই, ওরা মাঝখানে লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে, সুযোগ পেলে আবার হামলা করবে, সুযোগ পেলে আবার হামলা করবে। আচ্ছা, তখন আবার যদি ফিরে আসে, আবার যদি আরে উহুদের ময়দানে তারা ফালাই গেছিল, মাঝখানে কত ঢুকিয়ে আবার তাদের মাথার মধ্যে আসছে যে আমরা এই সুযোগটাকে সল্লা ব্যবহার করলাম না কেন, মায়ের একটা যে উল্টা দিয়েছি, ভালোভাবে শেষ করে না দিয়ে চলে কেন আসলাম, ভালোভাবে তখন কতটুকু যাওয়ার পর ওরা আবার ফিরে আসতে চাইছিল না, আবার কে খাইছিল? মক্কার কাফেররা আর ইহুদের ময়দানে যখন দ্বিতীয় পর্যায়ে যখন মুসলমানদেরকে মারেকটা দিয়ে ফেলছে, মারেকটা দেওয়ার পর প্রায় মুসলমানদের 70 জনের এই লাশ মাঠে ময়দানে পড়ে গেছে না, মুসলমান একটা মার খাইয়ে ছড়িয়ে ছিড়িয়ে গেছে না, এলুমেলু হয়ে গেছে না। তো ওরা এই সময় তো চলে গেছিল, ওরা এই সময় মারটা দিয়ে ওরা চলে গেছে কেন? ওরা মনে করছে আবার থাকবে উল্টা আবার খেয়ে ফেলি,
উল্টা আবার খেয়ে ফেলি, তখন ওরা চলে গেছিল। কত যাওয়ার পর তারা অবস্থান নিয়েছে, অবস্থান নেওয়ার পর চিন্তা করতেছে আমরা ভুলে নে করলাম, একেবারে রেস্টুরেন্টটা কাজে লাগাইলাম না, চলো আবার যাই, চলো আবার গিয়ে ওরা তো এখন কত বিক্ষত যারা আছে তারা তো কত বিক্ষত হয়ে গেছে। এই সময় গিয়ে তারা একেবারে শেষ করে, একেবারে স্বাদ মেরে লেস রাখা যায় না, কথা বুঝা গেছে, একেবারে শেষ করে দিই। তখন একদল এটা বলছে নি, আর একদলে বলছে আচ্ছা কোনো মতে তো বাড়িতে স্ত্রীদের কাছে বিজয়ের একটা গন্ধ হলেও নিয়ে যেতে পারতেছ, আবার গিয়ে যদি, কারণ বদরযুদ্ধের মাইর হাইসের একটা বেশি এখনো শুকাই নাই, তো এখনো অন্তত একটা মাইর দিয়েছি বলে বাড়িতে গিয়ে বলতে পারবো যে মার একটা দিয়েছি। আচ্ছা এখন তো আবার দাওয়ায় বলছো যদি উল্টা যদি মার খেয়ে ফেলো, যতটুকু বলার সুযোগ হয়েছে এটা তো বলতে পারবো না, ওরা আসতাই না। তো আল্লাহ এটা ওই ঢেলে দিয়েছে, তাদের অন্তরে ভয় এটা ঢেলে দিয়েছে। এটা তোমরা কোয়ান্সিপে পড়তো তো, এগুলো সবগুলো আল্লাহ ভয় ঢেলে দিয়েছে। তো তারা আসার জন্য সিদ্ধান্ত নিয়ে আবার আসে না, ঠিক আছে না? তো এখন অনেক সময় এরকমও আসে তাই না? তো ওই আতিল আহদাবু, এই সৈন্যদল যদি আবার আসে, আই খরলাতান উহরা, দ্বিতীয়বার ওই খরলাতান উহরা, দ্বিতীয়বার যদি আবার আসে, ইয়াওয়াদ্দু, এই ইয়াওয়াদ্দু, তখন তারা চাইবে, ওদুদ মানে সাওয়ারি, ওই মুনাফিকরা চাইবে, আইয়াতামান্নাউ, তারা আরজু করবে, কি আরজু করবে? লাউ আন্নাহুম বাদুনা, লাউ আন্নাহুম বাদুনা, আগে থেকে যদি ওরা তো আবার এসে গেছে কাফেররা, আমরা যদি আগে থেকে দ্বিমুখী আচরণ না করে, বা এখন এতক্ষণ পর্যন্ত তো ওরা আসবে না মনে করে একটু মুসলমানদের সাইড নিয়েছি, এখন হয়তো এটা ওরা জেনে ফেলছে, এখন দেখতেছি ওরা আসবে না মনে করে সাইড নিয়েছিলাম, এখন তো দেখতেছি ওরা এসে গেছে। যদি সাইডটা না নিয়ে যদি আগে থেকে যদি মানে সাইডটা যেটা নিয়েছি মুসলমানের পক্ষেটা না নিয়ে যদি আমরা তাদের সাথে লেভেল দিয়ে রাখতাম, তাদের সাথে এটা ভালো হতো। এখন তো আমাদেরকে মেরে ফেলবে ভাই, এখন তো আমাদেরকে হামলা করবে ভাইরে, আমাদেরকে হামলা করবে। তো এখন খেয়াল করো, ইয়াওয়াদ্দু, তারা কি করে চাই, তারা চাই, আইয়াতামান্নাউ, লাউ আন্নাহুম, তারা যদি বাদুনা, ওই বাদিয়া মানে কি, ওই আর কি আছে না মরুবাসী, বাদিয়া মানে মরুভূমি, লাউ আন্নাহু, এই বাদিয়া থেকে ফেল করছে দেরি, এটা বাদিউনা ছিল দেরি, লাউ আন্নাহুম বাদুনা, তারা যদি মরুভূমিদের মধ্যে হতো, তিল আরবে বেদুইনদের মধ্যে, ওই আরব বেদুইনেরই, আরবরা ওয়া মরুবাসী না, ওই আরবরা কি মরুবাসী, আরবরা হলো মরুবাসী বেদুইন, এই আরবরা কি মরুবাসী বেদুইন মানে মরুভূমির এলাকা মানুষ, আবার ওরা বেদুইন মানে মফস্বলের গ্রামের, এই জন্য বলে মরুবাসী বেদুইন, এই মরুবাসী বেদুইন। তো লাউ আন্নাহুম বাদুনা, এই মুনাফিকরা যদি বাদুনা ওই মরুবাসীদের মধ্যে হতো, তিল আরবে বেদুইনদের মধ্যে কথা বোঝা গেছে, আই খাইনুনা, তারা যদি হতো, তিল বাদিয়া, আর বাদিয়া দলের মরুদের দলের যদি তারা হইতো, তাহলে ইয়াস আলুনা আন আম্বাইকুম, ও আরো কি, এ দেখো আচ্ছা মুসলমানরা কাফেরদের খবরাখবর সংগ্রহ করে গোয়েন্দা মারফত শত্রুদের মুসলমানরা কাফেরদের খবরাখবর রাখতো, কাফেররা মুসলমানদের। আর এই মুনাফিকরা কি করতো, তারাও ভিতরে মুসলমানদের খবর নেই, কারণ তারা হাকিকাতন তো কাফের, মুসলমানদের সামনে এনে মুসলমান, তো তারা ভিতরে মুসলমানদের খবর সংগ্রহ করে কাফেরদেরকে, মানে তারাও কাফেররা যেভাবে মুসলমানদের খবরাখবর সংগ্রহ করে, মুনাফিকরাও মুসলমানদের খবরাখবর সংগ্রহ করে। কথা বুঝা গেছে কেন? হাকিকাতান কি দে কাফেরদের। তো এখন দেখো, ইয়াস আলুনা, এই মুনাফিকরা চাই, আন আম্বাইকুম, তোমাদের খবরাদি, এই মুসলমানরা তারা তোমাদের খবরাদি চাই, আই আহবারিকুম, তোমাদের খবরাদি চাই, মাল কুফারি, কাফেরদের সাথে, কাফেররা যেভাবে চাই তারাও চাই, তারা পাইলে কাফেরদের কাছে পৌঁছাই দে, তারা পাইলে কাফেরদের কাছে পৌঁছাই দে, ঠিক আছে না? ওলাউ কানু ফীকুম হাযিহিল কাররাতা মা কাতালু ইল্লা কলিলা, ওলাউ কানু ফীকুম, আচ্ছা ওলাউ কানু ওই কাফেররা যদি হয় ফীকুম, আচ্ছা হাযিহি, অথবা না এটা বলো, ওলাউ কানু মুনাফিকরা যদি হয়, মুনাফিকরা যদি, খেয়াল করে এবার স্টেপটা এবার কঠিন আছে, ওলাউ কানু কাফের মুনাফিকরা যদি হয় ফীকুম, তোমাদের মধ্যে, ওরা তো কতক্ষণ এদিকে, এখন মনে করো তোমাদের মধ্যে আছে, তোমাদের সাইডে ওয়া মুনাফিকের সাইড কয়টা, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা মুযাবযাবিনা,
তারা সাইড দুইটা, এখন মনে করো এই সাইডে আছে, তার মানে মুসলমানদের সাইডে আছে, ওয়া ওয়ালাউ কানু ফীকুম, তারা যদি তোমাদের মধ্যে হয়, তখন হাদিহিল খররাতা, এইবারে মানে যখন ফিরে আসছে ওই কাফেররা, এর আগে ওয়া খাররা গেছে না আমার বাবা, কাফেররা যদি আবার দ্বিতীয়বার ফিরে আসে, এই সময় ওয়া তারা ফালাই গেছে বিদায়, এখন তারা মুসলমানদের পক্ষ নিয়েছে না, ওই কাফেররা ফালাই গেছে বিদায়, সুসময় এসেছে বিদায়, সুসময় এসেছে বিদায়, এখন তারা কোন দিকে গেছে, এইদিকে আছে মোটামুটি। এই সময় কাফেররা এসে গেছে, এই সময় মুনাফিকদের কি দশা হবে দেখো, ওয়ালাউ কানু ফীকুম হাদিহিল কাররাতা, তারা এই দ্বিতীয়বারে যখন যদি তারা আপনাদের পক্ষে হয়, তাহলে মা কতালু, এখন তো দূরে গিয়ে তার কাফেরের পক্ষে চলতে পারতেছে না, কারণ মুনাফিক তো ওই হিসেব বুঝে কাজ করে দেবে, উঠে দূরে গিয়ে কাফেরদের পক্ষে চলে যাবে, ও তো হিসেব বুঝে কাজ করবে দেবে। তাহলে মা কতালু, ওই মা কতালু, তারা যুদ্ধ করবে না, মা কতাল মানে মা জাহাদুরি, তারা যুদ্ধ করবে না, ইল্লা কলিলা, তবে সামান্য দূরে তো কাফেরের পক্ষেও চলে যেতে পারবে না, আপনাদের সাথে থাকবে, তবে যুদ্ধ করবে দে। আর গোপনে ওদেরকে যদি বলার সুযোগ থাকে বলে না আছে দিই ভিতরে তোমাদেরকে সহযোগিতা করবো, ভিতরে কি করবো রে, তোমাদেরকে সহযোগিতা। তাহলে মা কতালু, তারা যুদ্ধ করবে না, ইল্লা কলিলা, সামান্য, রিয়াআন, ওয়া এটা সামান্য কেন করবে, রিয়াআন দেখানোর জন্য, ওয়া খাউফান, ভয়ে, কিসের বয়ে, মিনাত তাইরে, লজ্জার বয়ে, এই মিনাত তাইরে কিসের বয়ে, লজ্জার বয়ে, ঠিক আছে না। লাকাদ কানা লাকুম, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ছিল, হয়েছে, ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য হয়েছে, ফি রাসূলিল্লাহি, বলো না আল্লাহ রসুলের কাছে, উসওয়াতুন, উত্তম চরিত্র। এই উসওয়া মানে কি, ওই উসওয়াতুন হাসানাতুন আছে না, উসওয়াতুন মানে চরিত্র, হাসানাতুন মানে কি উত্তম, ওই হাসানাতুন চরিত্র। তো এটা কি, এই ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা কি, ইক্তাদাউন বিহি, ইক্তাদাউন বিহি, তার অনুসরণ। এখানে তোমাদের জন্য রসুল পাকের কাছে উত্তম চরিত্র আছে, তার মানে তোমাদের জন্য রসুল পাকের কাছে কি আছে, উত্তম চরিত্র, তার মানে ইক্তাদাউন বিহি, রসুল পাককে অনুসরণ করা, এই রসুল পাককে অনুসরণ করা। তাহলে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন চরিত্র, হাসানাতুন উত্তম। কথা বুঝা গেছে। বেকসরিল হামজাতে, ওই উসওয়াইটা বেকসরিল হামজাতে, তারপরে ইসওয়াতুনেরই, তারপরে ওয়াজম্মিহা, উসওয়াতুন রুট আছে, হাসানাতুন, ইক্তাদাউন বিহি, তাকে অনুসরণ করা, ইক্তাদাউন মসদরেরই, ইক্তাদাউন বিহি, রাসূল পাক, উসওয়ায়ে হাসানা কি, ইক্তাদাউন বিহি, রাসূল পাককে অনুসরণ করা। কোথায় অনুসরণ করবে রে, ফিল কিতালে, যুদ্ধের মধ্যে, ওয়াসুবাতে, স্থির থাকার মধ্যে, ফি মাওয়াতিনিহি, আই মাওয়াতিনিল জিহাদ, যুদ্ধের ময়দানে রসুল পাক, তোমাদের জন্য রসুল পাকের কাছে উত্তম চরিত্র আছে, কি আছে রে, যেহেতু তোমরা দেখতেছো রে, রসুল পাক যুদ্ধের ময়দানে স্থির থাকে, ওই রসুল পাক যুদ্ধের ময়দানে কি থাকে, স্থির থাকে, ওই গিয়া করে না, তোরে কি করে না, ওই যুদ্ধও করতেছে, আবার স্থিরও, কারণ যুদ্ধের ময়দানের আদর্শ হলো তুমি সেখানে মন প্রাণ দিয়ে যুদ্ধ করতে হবে, সংখ্যায় কম থাকো আর বেশি থাকো, মন প্রাণ দিয়ে যদি তুমি কি করে থাকো। আচ্ছা, পরীক্ষার হল, এটা একটা জিহাদের মতো, তুমি পরীক্ষার হলে যদি এই 3 ঘন্টা যেটা তুমি লিখবে, এইটার মধ্যে যদি তুমি একটু অলসতাপূর্ণ করে বসে থাকো, দিমাও বিমানে আসতে, অথবা তুমি দ্রুত ফ্যাসাদ দিয়ে তুমি লেখে যাচ্ছ না, অলসতা করতেছো, কামিয়াব হবে। এখানে দেখুন 3 ঘন্টা লেখায় শেষ করা যাবে না, ফলে আমাকে দ্রুত গতিতে সম্পূর্ণ লেখাগুলো 3 ঘন্টা। এখানে তোমার দন মন থন মানে তোমার আপাদ মস্তক তোমাকে কোন দিকে মগ্ন করতে হবে। আমরা তোমার মধ্যে দুটি ছেলেরা সালাম আলাইকুম দাঁড়াইয়া, ঠিক শুয়ার কোথায়, পরীক্ষার হলের মধ্যে দাঁড়ানোর সময় কোথায়, পরীক্ষার হলে বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, দাঁড়ানোর কোনো বিধান নেই। তুমি দেখতেছো কেন, নামাজের মধ্যে কে এসেছে দেখা যায়, হুজুর একটা আছে নামাজের মধ্যে, এই জন্য ফিরে হুজুর আসসালামু আলাইকুম বলা যাবে, হ্যাঁ, যুদ্ধের পরীক্ষার কে আইসাটা সেই রকমের। তুমি তো লিখতেছো, তুমি যে বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, তুমি কেমনে জানো, কথাটা বোঝা গেছে। তো এখন খেয়াল করো, কারণ পরীক্ষার মধ্যে তোমার 3 ঘন্টার মধ্যে তোমাকে আনসারগুলো করতেই হবে। বাংলায় দাল যদি চাও, এখানে 3 ঘন্টার মধ্যে তুমি 3 সেকেন্ডও অন্যদিকে মনোযোগ দিতে পারবে না।
ইয়ানে ইকো সাই ওইটা আমি সেগুলো দিই যেগুলো ভালো হইব তো বিরামহীন লিখতেছে তো খেয়াল করো লাগাতে কানা তো যুদ্ধের ময়দানে উসওয়ায়ে হাসানা কি এই যুদ্ধের ময়দানে উসওয়ায়ে হাসানা কি এটা যুদ্ধের ময়দান মানে পরীক্ষার হলের মধ্যে উসওয়ায়ে হাসানা দেখা যুদ্ধের ময়দানে উসওয়ায়ে হাসানা সেখানে কি তুমি যুদ্ধের মধ্যে অটল থাকবে যুদ্ধ করে যাবে যেভাবে রসুলে পাক করে যাচ্ছে রসুলে পাক যুদ্ধের ময়দানে সুস্তি দেখাইছে সুস্তি মানে অলসতা দেখাইছে হ্যাঁ নাকি যুদ্ধের ময়দান কোন যুদ্ধের ময়দানে রসুলে পাক যুদ্ধের ময়দান ত্যাগ করেছে এইটা হলো তো যুদ্ধের ময়দানে রসুলে পাকের উসওয়ায়ে হাসানা মানে উত্তম চরিত্র তাহলে আসো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইক্তাদাউ সেটা হলো ইক্তাদাউন বিহি তাকে অনুসরণ করা তিলকা তালে যুদ্ধের ময়দানে তারপরে ওয়াসবাতে না যুদ্ধ করার ক্ষেত্রে তিলকা তালে যুদ্ধ করার ক্ষেত্রে ওয়াসুবাতে ইস্তিরাকার ক্ষেত্রে ফি মাওয়াতিনিহি যুদ্ধের স্থানে মাওয়াতিনিল জিহাদ লিমান ওয়া বদলুন মিল্লাকুম এই উসওয়ায়ে হাসানা কার জন্য লিমান ওই ব্যক্তির জন্য এর আগে তো লাকুম আছে এইটা লাকুম থেকে বদল কি সুন্দর তর্কি পড়েছে দেখো লিমান উসওয়ায়ে হাসানা কার জন্য বলো না ওই ব্যক্তির জন্য এটা বদলুন মিল্লাকুম এটা বদলুন এর আগে আপনার লাকুম তোমাদের জন্য তো তোমাদের তাহলে এটা বদল তাহলে কানা ইয়ারজু যে আশা করে ও কানা ইয়ারজু রজা মানে ভয় করা রজুন মানে আশা করাও আছে রজুন মানে ভয় করাও আছে দুটো আছে লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহকে ভয় করে এই যে আল্লাহকে ভয় করে মানে আল্লাহকে আশা করে তো ভয় করে আশা করতেছে রে কি করতেছে রে যে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো তা আল্লাহ সন্তুষ্টি পাবে এটা কি আল্লাহকে ভয় করে না ভয় না করে আল্লাহকে ভয় না করে আল্লাহ সন্তুষ্টি তো খেয়াল করো ইয়াহাফুহু এই ইয়ারজুল্লাহ আই ইয়াহাফুহু আল্লাহকে কি করে ভয় করে ওয়াল ইয়াউমাল আখিরা বলে না ওয়াল ইয়াউমাল আখিরা এবং যারা কালকে ভয় করে ওয়া যাকারাল্লাহ আল্লাহকে স্মরণ করে কসীরান এই এদের জন্য যুদ্ধের ময়দানে উসওয়ায়ে হাসানা রয়ে গেছে বহালাফে মন ওই ব্যক্তির বিপরীত ইয়ারজুল্লাহ ওয়া ইয়ারজুল এটা দেখো তো তোমাদের কিতাবে আলিফ পড়ছে কিনা আলিফ আল্লাহ একটা তো আল্লাহর আলিফ আছে ও আচ্ছা ধরো তো লিমান ওই লাকাদ কানা লাকুম আছে না ওয়া ঠিক আছে লাকুম আছে না লাকাদ লিমান আচ্ছা ধরো কানা ইয়ারজু ও ঠিক আছে কথা ঠিক আছে আগে তো ওই মনে নে ওয়া লিমান এটা হলো মন থেকে লিমান কানা তোরে কানা ধরো ইয়ারজু এটাও ইয়া ধরো 11 নম্বর রসমে হদ্দর তো ইয়ারজুল্লাহ আর রাজা যদি বমানাল হোক ওকিলাল মানা ইয়াইল হোক এটা রসমে হদ্দর বুড়েও করতে পারে এখানে কি দেখতে বুড়েও হতে পারে বুড়ে তোর অথবা অনেক সময় রসমের মধ্যে দিয়ে দেয় এটা তো আমাদের মনটা তো মন ওয়াহেদ জমা আছে এখানে জমা আনতে হবে না তাহলে খেয়াল করো এটা রসমে হদরনি অথবা ওই বুড়ে পড়ছে ধরো আর যদি মেন কোরআনে থাকে আমাদের মেন কোরআনে থাকলে তাহলে রসমে হদর না কানা ইয়ারজুল্লাহ আই ইয়াহাবুহু ও ইয়াহাবুহু তো জমা করে নাই ওই ইয়াহাবু তো জমা করে নাই ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ এবং তারা আল্লাহকে স্মরণ করেছে কসীরান ঠিক আছে না তারপর আসো বহালাফে মন ওই ব্যক্তি কিন্তু বিপরীত লাইসা কাযালিকা সে কি নয় যে এরকম নয় ওয়া খেয়াল করো ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহদাবা আচ্ছা মুনাফিকরা না ওই সৈন্য দলকে দেখলে এই করে না বলা হয়েছে মুমিনরা সৈন্য দলকে দেখলে এই সৈন্যদল প্রথমবার দেখছে অথবা ফালাই গেছে আবার দ্বিতীয়বার দেখছে ঠিক আছে না যেভাবেই হোক ওয়ালাম্মা রাআল মুমিনুনা মুমিনরা যখন দেখে আল আহদাবা কাফেরদের সৈন্যদলকে মিনাল কুফারে ক্বালু তখন তারা বলে হাদা মা ইহা হলো ওয়াদানাল্লাহু আল্লাহ যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন কিসের প্রতিশ্রুতি মিনাল ইবতিলাই পরীক্ষা আল্লাহ তোমাদের থেকে যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেবেন যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেবেন আর তোমরা ধৈর্য ধারণ করো বিজয় দান করবেন তো ওয়ান নসরে এই জন্য ইবতিলা এবং নসর ইবতিলা মানে পরীক্ষা আর পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করলে কি আসবে নসর আসবে এই যে আল্লাহ এবং রাসূলে আমাদেরকে ইবতিলা এবং নসরের কি দিয়েছে এই সৈন্যদল আমাদের কাফের সৈন্যদল আসতেছে রে এটা মূলত ওই আল্লাহ এবং রাসূলের সেই ইবতিলা
এবং সেই নসরের সেই আমাদেরকে যেটা সুখিয়া দিয়েছিল, কি দিয়েছিল? ওই এইটার এই প্রতিফলন, এইটারই কি মা ওয়াদানাল্লাহু, ওই মা কলু হাদা মা, ইহা হলো হাদা মা, ইহা হলো ওয়াদানাল্লাহু, আল্লাহ যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়া রাসূলুহু মিনাল ইবতিলাই, পরীক্ষার, ওয়ান নসরে, এটা যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং পরীক্ষায় টিকে থাকতে পারলে নসর, বলে আমাদেরকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, অটল থাকতে হবে। এটা তারা বুঝে ফেলছে আগে থেকে। ওয়া সাদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন, ওয়া রাসূলুহু বিল ওয়াদে, প্রতিশ্রুতির মধ্যে, আল্লাহ প্রতিশ্রুতির মধ্যে কি বলেছেন? এগুলো মুমিনদের চরিত্র হলো এটা। মুমিনরা এটাই বলবে, ওয়া আমি যদি জীবনে সফলতা আনতে যাই তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে, আমাকে পরীক্ষা, আর পরীক্ষা যদি অটল থাকতে পারি নসর আসবে। এই পরীক্ষা যদি অটল থাকতে পারি, তোমাদের জীবন এটাও তো জিহাদের জীবন। ওই তোমাদের জীবন এটাও কি, তোমরা যদি ভালোভাবে কষ্টপিষ্ট করে তোমরা এটাকে সাদরে গ্রহণ করতে হবে। ইমানদাররা যেভাবে জিহাদকে কি করেছে, সাদরে গ্রহণ করেছে, ইবতিলা এবং নসর ধরে। কারণ নসর আসবে ইবতিলার পরে। নসর ছাড়া, ইবতিলা ছাড়া কোনো নসর আছে তাই দেখাও। তাই দুনিয়াতে পরীক্ষা ছাড়া কোনো বিজয় আছে? বিজয় আছে তুমি দেখাও না, একটা দেখাও না, একটাও দেখাও। যেহেতু দেখানে পরীক্ষা হয় না, বিজয় এমনি এসে দেয়, বিজয় এমনি এসে দেয়। তোমাদেরকে আর মাদ্রাসার সভাসক হইতে গেলে তাও কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। তোমাদেরকে মসজিদের খতিব হইতে, তোমাদেরকে আনিয়ে আনা ফর্মা বিলে নিয়ে আনা খাবাই না, হ্যাঁ না, তুই তো দূর বোয়া, তোমরা তো ফর্মা বিলে নিয়ে আনা খাবাই। তুমি যাতে আশিক জলদুর বোয়া, তুমি যে তমুকুর বোয়া, তুমি যে সমুকুর বোয়া, তোমাদেরকে এমনি খাওয়াবেন, এমনি খাওয়াবেন। কথা বুঝা গেছে? ওই এই যে হুজুরের ছেলে হোক, এই ছেলে হোক, ওই ছেলে হোক, কাউকে এমনি খাওয়াবে না। কথাটা বুঝা গেছে? সবাইকে কি করতে হবে? এখানে আমার ছেলে হোক, আরেকজনের ছেলে হোক, যার ছেলে হবে, কথাটা বুঝা গেছে? কিভাবে আসতে হবে? তোমার ইবতিলার পরেই হলো নসর। বেগাইরে ইবতিলা কোনো নসর নাই। বেগাইরে ইবতিলা কোনো নসর নাই। কথাটা কি বুঝা গেছে? তাহলে ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, হে খেয়াল করো, ওয়াসাদাক কি সুন্দর শিক্ষা। এই শিক্ষাগুলো গ্রহণ না করলে আর কোত্থেকে করবে তাই বলো। তাহলে মা ওয়া রাসূলুহু মিনাল ইবতিলাই ওয়ান নসরে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এই ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ফিল ওয়াদে, বিল ওয়াদে, বিল ওয়াদে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ কি বলেছেন? রাসূলুহু বিল ওয়াদে ওয়া মা যাদাহুম, এই ওয়া মা যাদাহুম যালিকা ইল্লা ঈমানান, এই ওয়া মা যাদাহুম, ওয়া মা যাদাহুম যালিকা ইল্লা ঈমানান, ওয়া মা যাদাহুম। তারা যে এটা সৈন্যদল যখন এসেছে, তারা কি মনে করেছে? এটা আমাদের পক্ষ থেকে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইবতিলা এবং ইবতিলা এবং ইবতিলা, আল্লাহ যে বলছে ইবতিলার পরে নসর আছে, এটা তাদের অন্তরে বদ্ধমূল ধারণা হয়েছে কিনা? এই ধারণায় তাদের শক্তি বাড়িয়ে দিয়েছে। তোমাদের মধ্যেও যদি কেউ এই ধারণা পোষণ করে যে আমাকে ইবতিলা দিতে হবে, আমাকে পড়ালেখার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে, এরপরে আমার জন্য বিজয় আসবে, এইটা তারা মনে প্রাণে ধারণা করে নিবে, তাদের জন্য শক্তি বেড়ে যাবে না? নাকি সে কি ঘুম থেকে 8টা বাজে উঠবে, 6টা বাজে উঠবে, না 4টা বাজে উঠবে? আগে ফড়া দিনে ফড়ো 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 বলতে হবে নি? তাহলে ওয়ামা দাদাহুম, এই ওয়ামা দাদাহুম যালিকা, যালিকা ফাইল, ওহা মানে ওই যে তারা ধারণা করছে, তারা জেনে নিয়েছে, এইটাই তাদেরকে বৃদ্ধি করবে না, ইল্লা ঈমানান, কিন্তু ঈমানকে বাড়িয়ে দেবে, তাসদীকান, এবং সত্যায়নকে বাড়াই দেবে, বিওয়াদিল্লাহি, আল্লাহর প্রতিশ্রুতির প্রতি, তাদের ঈমানকে বাড়িয়ে দেবে, ওয়া তাসলিমা, আরো কি বাড়িয়ে দেবে? তাদের জন্য সালামত বাড়িয়ে দেবে, লিআমরিহি, সালাম মানে মেনে নেওয়া, বলো না, ও তাসলিমা, এবং মেনে নেওয়াকে বাড়িয়ে দেবে, লিআমরিহি, আল্লাহর আদেশ, মিনাল মুমিনিনা, মিনাল মুমিনিনা তো আরেকটা আয়াত না, মিনাল, ধরো ও তাসলিমা, এবং মেনে নেওয়াকে, তাসলিম মানে মেনে নেওয়া, আরে আল ইসলাম বমানা গর্দন নেহাদ, আর তাসলিম বমানা গর্দন নেহাদ।
খেয়াল করো ও তসলিমা আই লিআমরিহি মেনে নেওয়াকে বেরিয়ে যাবে লিআমরি আল্লাহর আদেশ মিনাল মুমিনিনা দেখো মিনাল মুমিনিনা রিজালুন মুমিনদের মধ্যে এমন কতগুলো রিজাল আছে সাদাকু যারা সত্যায়ন করেছে মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মা ওয়াকে সত্যায়ন করেছে আলাইহি যেটার উপর আহাদু তারা ওয়াদাবদ্ধ হয়েছে তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহ আল্লাহ কি বলে নাই আমি তোমাদেরকে পরীক্ষা নেব যুদ্ধ দিন করতে হবে যারা কামিয়াব হতে চাও তাদেরকে অটল থাকতে হবে তাদেরকে কি রাখতে হবে এরকম যদি আল্লাহ নাই রসুলের মাধ্যমে তরিকার করো মিনাল মুমিনিনা মুমিনদের মধ্যে হতে রিজালুন এমন কতগুলো রসুল আছে সাদাকু যারা কি করেছে সত্যায়িত করেছে মা ওয়াহা আহাদুল্লাহ আলাইহি যেটার উপর আল্লাহকে তারা আল্লাহর সাথে কি হয়েছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেটা কি কিসের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মিনাস তুবাতে স্থির থাকা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাকের সাথে আমার রাসূল আমাদেরকে যেদিকে রাখবেন বদরের দিকে রাখলে বদরের দিকে থাকতে হবে স্থির থাকতে হবে রসুল আছেন আমাদেরকেও থাকতে হবে রসুল যখন চলে আসতে বললেন চলে আসতে হবে এর আগে আসতে পারবো না রসুল আরে ওই খুদাইবিয়া সন্ধির মধ্যে কাফেরদেরকে বোঝানোর জন্য রসুলুল্লাহ কাকে পাঠাইছিলেন প্রথমে বলছিলেন উমর তুমি যাও মানে কাফেরদেরকে বলে আসো যে আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই আমরা শুধুমাত্র উমরাটা করতে আসি আমরা কোনো অস্ত্র আনি নাই আমরা শুধু উমরাটা করে চলে যাবো কাফেররা যখন বাধা দিয়েছে যাইতে দিচ্ছে না তখন হুদাইবিয়ার মধ্যে বাধা দিচ্ছে না তখন রাসূলুল্লাহ পরামর্শ করলেন যে সবাই মিলে একজনকে কাফেরের কাছে পাঠাইছি বুঝানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা শুধু উমরাটা করে চলা আবার তো এই সিদ্ধান্ত নিয়ে একজনকে পাঠাতে হবে তো কাকে পাঠাবো সবাই বলছিল উমরকে পাঠাইলে ভালো হতো উমরকে পাঠাইলে রাসূলুল্লাহ বলল উমর দাদি মানুষ কি হয়ে দাঁড়াই আমাদের হাঙ্গামা তাই ওদের মীমাংসা করে গেলেন হাঙ্গামা হাঙ্গাম বাগাই ধরে হাঙ্গাম বাগাই ভালো দাদি মানুষ হারে পাঠাই মানগড়িরে পাঠাইতে ভালো আর মানগড়ির সাথে এই মানুষ সাথে সুন্দর করে বুঝাইতে পারবে আর ওদের সাথে আত্মীয়তা সম্পর্ক আছে আনলো ভালো সম্পর্ক নাই মেধাজি মানুষ এত বেশি খেলে এখনো ভালো সম্পর্ক নাই উসমান রসুলের বাগে পছন্দ করছি হয়তো তাবাসুমো ফরমাই তারপরে কি করছি পছন্দ করছি ফাটাই তো উসমান গনি বলতে আলাদা সম্পর্ক ভালো আছে তো ওই হয়তো না আয়ত্ত একটু উমরা করি জানলো তবে তোমার তো মনে হইলি তুমি উমরা করি উমরা করি তোমার কাছে তুমি আল্লাহ করো উমরা করে রসুল নাই আমি উমরা করবো ইবে তো উমরা ইবে তো ওই ইবে তো লাহানত সব বলবো কি সব বলবো দেখো উমরা করার জন্য উসমান গনিকে দিয়েছেন তারা শুধু এই হানায় কাবাই পর্যন্ত যাই নাই দেখাই রসুল কারণ রসুল দেখতে নাই হানায় কাবা ইউন নাই রসুল আছে কি হানায় কাবা রসুল এটা আছে দেখ এটা নাই যেহেতু রসুল নাই যেহেতু রসুল নাই তো এখন দেখো সুযোগ পাওয়ার পরেও উমরা করে নাই আল্লাহর করে যাই নাই আল্লাহর করে যাই নাই কারণ রসুল নাই তো দেখো এই শিক্ষা এগুলো আমরা তো গ্রহণ করি না তো এখন দেখো তারপর ধরো তসলিমা আলিয়া মিনাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাস তুবাতে মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের পাকের সাথে কি থাকতে হবে স্থির থাকতে হবে তো ফামিন হুম তাদের থেকে তারা তো রসুলের পাকের সাথে সর্বদা স্থির ছিল রসুলের পাকের আদর্শের উপর আমরাও রসুলের পাকের আদর্শের উপর থাকলে আমরাও রসুলের পাকের সাথে তারা বোঝা গেছে ফামিন হুম তাদের থেকে মুসলমানদের থেকে মন এমন আছে কদা নাহাবাহু এই কদা নাহাবাহু এমনি নাহাবুন শব্দের অর্থ হলো ওয়াকিয়াল করো কদা নাহাবাহু ওই 16 নম্বর নাহাবুন মানে মান্যত এই নাহাবুন মানে কি মান্যত অর্থাৎ তারা মান্যত করে নিয়েছে যে আমরা মৃত্যু পর্যন্ত রাসূলের পাকের আদর্শের উপর থাকবো ঠিক আছে না তাহলে এখানে এমনি নাহাবুন শব্দের অর্থ হলো মান্যত তো এখানে তার থেকে ইস্তিআরা নিয়েছে ও দেখো ইস্তিআরা এই তোমরা ইল্লত ছিল না ইল্লত মানে মুনাসেবতেরই তো অনেক সময় ইল্লত এই এক সরাসরি একটা ইল্লত নিয়ে আমরা আরেকটা অর্থ নিই আমরা কি নিই অর্থ নিই অনেক সময় একটা ইল্লত দিতে হবে একটা ইল্লতে করিবা আর একটা ইল্লতে বইবা একটা মানে এমন নিকটবর্তী কারণ আমি যে এই থেকে এই অর্থ নিয়েছি এটা সহজে বুঝা যায় এটা সহজে বুঝা যায়
কিন্তু আমি এই শব্দ ব্যবহার করে ওই অর্থটা নিয়েছি, এটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে বোঝা যায় না। এটা দুই স্তর ভার হইতে হবে, দুই স্তরে মুনাসেবত। একটা হলো সরাসরি মুনাসেবত, একটা কি একটা সরাসরি মুনাসেবত, সরাসরি কি মুনাসেবত, আর একটা হলো একটু পরোক্ষভাবে মুনাসেবত, যেটা ইল্লতে, এটাকে ইল্লতে গানানা বলে মনে হয়, ইল্লতে গানানা, ইল্লতে বইরারি, ইল্লতে বইরা, এটা একটা হলো ইল্লতে করিবা, একটা ইল্লতে বইরা, একটা হলো আমি এই শব্দ ব্যবহার করে এই শব্দ এই মানা মুরাদ নিয়েছি, তাদের মধ্যে যেই সম্পর্কটা এটা একেবারে খুব সহজ স্পষ্ট, এটা কি খুব স্পষ্ট। আর একটা আছে না, আমি এই শব্দ ব্যবহার করে যে ওই অর্থ নিয়েছি, এটাকে ইল্লতে ফকিয়া ইত্যাদি ইত্যাদি বলে দেরি, সম্পর্ক আছে, তবে এটা একটু তোমার সহজে তুমি বুঝতে পারবে, এটা তোমাকে চিন্তা করতে হবে, একটু কি করতে হবে। এখন খেয়াল করো, তো এখানে এই নাহাবুন থেকে এখতিয়ারা, এই এখতিয়ারা মানে সেটা, এখতিয়ারা মানে কি, অর্থাৎ দূরবর্তী ইল্লতির মাধ্যমে আরেকটা মুরাদ। নাহাবুন মানে মান্নত, এই নাহাবুন মানে কি মান্নত, অর্থ নিয়েছে মৌ, অর্থ নিয়েছে কি মৌত। তো মান্নতের সাথে মৌতের কি সম্পর্ক, অর্থাৎ তারা যে মান্নত করছে আমরা আমৃত্যু রসুলে পাকের কিরূপে থাকবো, তো আমরা আমৃত্যু রসুলে পাকের সাথে থাকবো, তো এইটাই মান্নত, এই আমৃত্যু মৃত্যু এটা মান্নত, মৃত্যু এটা কি। এখন কথা কি বুঝতে পারছো? তাহলে এখন আসো আমিন হুম, তাদের থেকে এমন আছে সদা না বাহু, যারা তাদের মৃত্যু পর্যন্ত মৃত্যু আঞ্জাম দিয়েছে, তাদের মৃত্যু কি করেছে, পূর্ণ করেছে, তাদের মান্যত পূরণ করেছে, মানে মৃত্যু পূর্ণ করেছে, তার মানে মৃত্যু পর্যন্ত রসুলে পাকের সাথে, মৃত্যু পর্যন্ত কথাটা বুঝা গেছে। তাহলে আমিন হুম, ওই ইমানদারদের মধ্যে হতে মন এমন আছে সদা না বাহু, যে তার মান্যতা মৃত্যুকে, এই জন্য বলছে আই মাতা, যে ইসলামের উপর মারা গেছে, এই রসুলে পাকের আদর্শের উপর মারা গেছে। তাহলে আবার অমিন, ওই তাদের থেকে মন এমনও আছে আও কথালা, এই হয়তো মারা গেছে রসুলে পাকের যুদ্ধের ময়দানে মারা যায় নাই, তবে এমনি মারা গেছে, তবে রসুলে পাকের আদর্শের উপর ছিল। আও কথালা, আও কুতিলা বলো, আও কুতিলা, অথবা বলো না কুতিলা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে ফি সাবিলিল্লাহ, রসুলে পাকের সাথে যুদ্ধের ময়দানে গেছেন, বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তাহলে রসুলে পাকের সাথেই কি হয়েছে, আর কোনো মারা যায় নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু এমনি স্বাভাবিকভাবে পরবর্তীতে মারা গেছে, কিন্তু রসুলে পাকের আদর্শের উপর, রসুলে পাকের কিসের উপর ছিল, আদর্শের উপর ছিল। কথাটা বুঝা গেছে। যেমন যেমন ওই খালিদ বিন ওলীদ আজীবন যুদ্ধের ময়দানে ছিলেন, কিন্তু মারা গেছেন এমনি এমনি স্বাভাবিক, আজীবন রসুলে পাকের সাথে ছিলেন না, এইটা হলো মানকাদা না হাবাব, ঠিক আছে না। ওমিন হুম, তাদের থেকে মন এমনও আছে ইয়ান তাদিরু যালিকা, ইয়ান তাদিরু যালিকা ওমা বাদদালু তাবদীলা ফিল আহদে, ওয়া ওমিনহুম মান ইয়ান তাদিরু, যে অপেক্ষা করতেছে যালিকা উহার, এই যালিকা উহার, যে ওই উহার মানে মৃত্যুর, যে মৃত্যুর আকাঙ্ক্ষা করতেছে, এই মৃত্যুর আকাঙ্ক্ষা করতেছে মানে হয়তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা। ফারুক আজম ও আজীবন ফারুক আজম হাত তুললে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা বিবলদি রাসূলিকা, দোয়া করতেন। আজীবন যুদ্ধের ময়দানে শাহাদাতের কি বলতেন, মানে না রসুলের শহরে, রসুলের শহরে শাহাদাতের, এই জন্য আল্লাহ নিয়েছেন এবার রসুলের শহর না, রসুলের পাশে শহীদ হরে রসুলে পাকের রওজা শরীফের ইমামতি করতেছে না, রসুলে পাকের মিম্বর শরীফেই ওই রসুলে পাকের ফজর নামাজ পড়াচ্ছে এই সময় না, ওই আবুল লুলু এসে মুনাফিক, আবুল লুলু এসে কি করছিল, এই আঘাতে তো তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো দেখো ওই দোয়া কেমন কবুল হয়েছে, দেখো অমিন হুম, ইমানদার থেকে মন এমন আছে ইয়ান তাদিরু, ওই খেয়াল করো ইয়ান তাদিরু, যে অপেক্ষা করতেছে দালিকা উহা মানে আই শহীদ হওয়ার মৃত্যুরেরই, অমা বাদদালু তাবদীলা, অমা বাদদালু ওয়া, তারা পরিবর্তন করে নাই, তারা পরিবর্তন করার নিয়ে আই ফিল আহাদে, তারা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেই প্রতিশ্রুতিকে তারা কি করে নাই, পরিবর্তন করে নাই। ওহুম বিখালাফি হালিল মুনাফিকিন, তারা হলো মুনাফিকদের অবস্থান বিপরীত, তারা হলো মুনাফিকদের অবস্থান বিপরীত।
ওয়া লিয়াজদিয়াল্লাহু, তা আল্লাহ এভাবে ভাগ করলেন কেন? আল্লাহ কাউকে মুনাফিকদের একটা দল পাইলাম, আবার ঈমানদারের একটা দল পাইলাম, তো কেন এইরকম দুই দল কেন হয়েছে? লিয়াজদিয়াল্লাহু, কেন আল্লাহ মূল্যায়ন দেবেন আস-সাদিকিনা, সত্যবাদীদেরকে, বেসিদিকিহিম, তাদের ওয়া ইউআযিবুল মুনাফিকিনা, এবং আল্লাহ মুনাফিকদেরকে আযাব দেবেন ইন ওয়া, মুনাফিকদের একানা আবার ওয়া, আমি সব ব্যক্তিদেরকে প্রতিদান দেব। এখানে কি আবার ইনশা আছে? দেখো ভালোর ক্ষেত্রে ইনশা লাগাইনি, কিন্তু মুনাফিকদেরকে আযাব দেব এখানে ইনশা লাগাইছেন কেন? যেহেতু আমি আল্লাহ তো জাহান্নাম দেওয়ার মানুষ, জাহান্নাম দেওয়ার জন্য তো মানুষ সৃষ্টি করি নাই। রহমত কি গালেব, এই জন্য আল্লাহ এখানে ইনশা বলতেন। অর্থাৎ মুনাফিক এখন মুনাফিক হয়তো আমি আল্লাহ তাকে থাকলে দেখা যাবে যে পরবর্তীতে মুনাফিক থেকে ঈমানদার হয়ে গেছে। ওই ওয়াদিবুল মুনাফিকিনা, আল্লাহ মুনাফিকদেরকে আযাব দেবেন ইনশাআ, যদি আল্লাহ চান। কিরকম? বিআইয়ুমিতাহুম, আল্লাহ তাদেরকে মৃত্যু দেবেন আলা নাফাতিহিম, যদি আল্লাহ চাই। এটা আল্লাহর ওই রহমত গালেব হিসেবে ওখানে ইনশা শর্ত লাগান নাই, এখানে ইনশা শর্ত লাগাইছেন। আও ইয়াতুবা আলাইহিম, অথবা আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেবেন, তাদের তওবা কবুল করবেন, তার মানে তাদেরকে সংশোধন করে দেবেন ইনশাআ। ইন্নাল্লাহ কানা গফুরান, আল্লাহ ক্ষমাশীল লিমন, ওই ব্যক্তির জন্য। এই মুনাফিকে যদি তওবা করে ফেলে, তো তোমরাও তারা এতদিন হয়তো অবহেলা করছো, এখন তওবা তিল্লা করে ঠিক হয়ে যাও। নামাজ না পড়ে থাকলে নামাজ পড়ো, পড়ালেখার মধ্যে অবহেলা করে থাকলে আল্লাহ তোমার জন্য সোনালি দিন, এই সোনালি দিন ইনশাআল্লাহ ফিরিয়ে আনবে। এখন সংশোধন হয়ে যাও, আর সময় বেশি নাই তোমাদের স্টুডেন্ট লাইফ আর বেশি দিন নাই। আর একটা কথা তোমাদেরকে বারবার বলি, ভালো করে না করলে কামিল পাস করে তো হাদিস কিছু মিলতেছে না, আল্লাহ না করুক, তখন কি করবে? ওরা হচ্ছে তফসিরটা ভরে নি, লগনটা করবে, তফসিরও করবে, তফসির ভরার পর তাও কিছু হচ্ছে না, ওরা হচ্ছে ফেঁকা তাহলে ভরে নি, কারণ ব্যাকআপ তো করতে করতে 60 ডিগ্রি নিয়েছে। এদিকে এখানে গাল ভাঙতে এদিকে একটা হয়েছে ডিগি, ওইদিকে হয়েছে বড় ডিগি, কথা বুঝা গেছে? মানে মুখটা এইভাবে করলে এখানে পানি জমে থাকবে, এখানে পানি জমে থাকবে, ভাঙতে হাত দিয়ে এদিকে উঠে গেছে, ওইদিকে উঠে গেছে, ফেরায় সারা নিয়ে। তো এই চিত্রকে তোমরা চাও? আলিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ আমাদেরকে, আমাদের ছাত্র সবাইকে, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ হেফাজত করুন। এগুলো কখনো চাও? ভালোভাবে পড়ালেখা করো, কামিলেরা তাদের আগে ইনশাআল্লাহ আল্লাহ অবস্থা করবে। কামিলেরা তাদের আগে ওই মালদের আনোয়ারদের হয়েছে, এরা তাহলে কোনো হয় নাই জামিয়ার শিক্ষক হয়ে গেছে। কথাটা বুঝা গেছে? আরে মিজানো আমাদের ছাত্র মিজান, বাড়ির দর্শনের দামিন, আরে আবার দর্শনের দামিন জুনিয়র শিক্ষক নয়, সিনিয়র শিক্ষক, কামিলের ক্লাস টিচার। আরে কামিলের ক্লাস টিচার বলতেছি, কামিল এখানে দর্শনের দামিন মধ্যে যেটা দরকার উলা আছে, এটা ক্লাস টিচার। কথাটা বুঝা গেছে? আচ্ছা, থাকার হাইজিওতে হিসাব করো, যে নহলেও মিজানে নহলেও এটা এখন নহলে ফেলা দিল, ওটা তো 15,000 তারপরে ওয়া একখান জায়গা মিলি। আর মসজিদ মাদ্রাসা এগুলো শুধু নির্দিষ্ট বেতন না তো, লাওয়াতে মাতারও আছে তো। লাওয়াতে তুমি জুমার একটা হতি পড়াচ্ছ, এখানে শুধু জুমার পয়সা এটা উজুর একটা না রাত দোকান অনেক তো ফরম করি। তারপরে উজুর প্রত্যেকটা দেয়, কুমড়া উজু যাইতে মনে হর দেয়, অনেক একটা ভিড় যেতে মনে হর মক্ত উমরা কির কারণে, জুমার কারণে বলো না। তারপরে এখানে দাওয়াত, হুজুর আজকে আমাদের করে একটা খতম করতে হবে, আপনাকে মনোরাত করতে হবে, ওই যারা খতম করতে 3 ঘন্টা খতম করতে পাইলে 300 টাকার দর নি, হুজুর দিয়ে 3000 টাকা ক্ষতি খাওয়া হবে। ওই আমাদের এখানে ওই ও ফাইতো কি মিনহাজে ফাইতো কি ফাইদে তো ওই আর হুজুর রাম খাইলাম নি। আর হুজুর জ্ঞানের যখন খতিব সাহেব হুজুরকে যখন এনে মনোরাত করাইছে 10 মিনিটের মধ্যে ওকে দিয়েছে, আমরা 1.5 ঘন্টা সময় দিয়ে খাইলাম তো 300 টাকা, আর আধা ঘন্টা সময় দিয়ে খাইছে রে 3000 টাকা। আর হুজুরদের থেকে আলাদা ছিলেন তাদিন সব কাকে। তো এইগুলো লাওয়া জামাত তো অনেক আছে, লাওয়া জামাত তো ওখানে তো 17,000 টাকা, আবার এখানে কত সব মিলাইয়া না হলেও 30-40,000 টাকা উদ্ধার করতেছে। দেখো আমার কথা মিথ্যা কিনা, খুশি লাগতে ধরে বলতেছি, আমার ছাত্র খুশি লাগতে ধরে বলতেছি। তো খেয়াল করো, আমার বাদ্দার ওই তোমাদেরকে ওইটা বলতেছি,
আর কিছু না। ওয়ারাদ্দাল ইন্নাল্লাহা কানা গফুরান লিমান তাবা রহিমা। তাহলে আল্লাহ ক্ষমাশীল লিমান তাবা, যেই তওবা করবে, রহিমান আল্লাহ দয়াবান, বিহি ওই যে তওবা করেছে তার। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা আয়াতে ধরো, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু আয়াল আহজাব বিগাইদিহিম ওয়া, ওই কাফেররা খন্দকের যুদ্ধে এসেছিল, আহজাবের যুদ্ধে, তারা তুফানের সম্মুখীন হয়ে সব খারাইয়া মারাইয়া শেষ পর্যন্ত চলে গেছে। কথা বোঝা গেছে? কোনো লাভ হয়েছে? কোনো কিছু পাইছে? আমেরিকা তো শক্তিশালী, ইরানের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত আমেরিকাতে লাভ মানে কিছু অর্জন করতে পারে এখনো কিছু অর্জন, কারণ যে টার্গেট নিয়ে ইরানে আসছিল এখনো একটা টার্গেট পূরণ হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ করবে। এখন তো গাল গাল সব পাড়াই ইয়াকিন গেছি ইয়া তো বউ হইতে মানে বউ তোর হাতা কাজ ইরান তোমার হাইয়া সুতি জোর তোর খেয়াল করো। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা, এই ওয়ারাদ্দাল্লাহু, এই খেয়াল করো না, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু, ওয়ারাদ্দাল্লাহু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এই ওয়ারাদ্দাল্লাহু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে কাফারু যারা কুফরি করেছে, এই যারা কুফরি করেছে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, তাদেরকে আয়ানা হাজাবা, এই আল হাজাবা সৈন্যদেরকে ফিরিয়ে দিয়েছেন, বেগাইদিহিম তাদের, ওয়া বেগাইদিহিম বেগাইদিন তাদের, এটা হিম, হিম এটা ওই গাইস হলো মজদর, ফায়েল হলো জমিরে হুয়া, তার মর্যাদা আল্লাহ, হিম মফুল, মফুলের দিকে এদাবত, আল্লাহ তাদের উপর খুবের কারণে, আল্লাহ তাদের উপর, তাদেরকে আল্লাহ না কাম করে ফিরিয়ে দিয়েছেন কেন? ভালোবেসে না, তাদের উপর খুবে, তাদের উপর গাই যেটা মজদর না তার ফায়েল ধরবে দেখে, ওয়া মজদর ওয়া গানা আমেরে কি আছি না তোরে ফায়েল ধরবে জমিরে হুয়া মর্যাদা আল্লাহ, আর ওই হিম হলো কি কাফের মফুল, মফুলের দিকে দাবত হয়েছে বেগাইদিহিম কাফেরদের খুবের, কাফেরদের প্রতি খুবের কারণে, ঠিক আছে না? লম ইয়ানালু খাইরা, লম ইয়ানালু তারা পাই নাই, এই নাইলুন মাদা, লম ইয়ানালু খাইরা তারা কল্যাণ পাই নাই, ওয়া তারা কল্যাণ পাই নাই, ওয়া খেয়াল করো, আই মুরাদাহুম তারা তাদের মুরাদ পাই নাই, তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। তো তাদের উদ্দেশ্য কি ছিল? মিনাজ দুপুরে, আরে বলো না কামিয়াবিয়েরই সফলতা, বিল মুমিনিনা মুমিনদের উপর, তারা মুমিনদের উপর সফলতা চেয়েছিল, সেটা তারা পায়নি। ওয়া কাফাল্লাহু, ওই গেল বলো কাফাল্লাহু আল্লাহ যথেষ্ট, আল মুমিনিনা মুমিনদের উপর, আল কিতালা যুদ্ধের ময়দানে, আল্লাহ যুদ্ধের ময়দানে মুমিনদের জন্য যথেষ্ট, ঠিক আছে না? কিভাবে যথেষ্ট হয়েছে? ওই দিয়ে বাতাস দেওয়ার মাধ্যমে, আল্লাহ আহজাবের যুদ্ধে বাতাস দিয়ে শেষ করে দিয়েছে না? তারপরে কি ওয়াল মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে, ওয়া কানা আল্লাহু আল্লাহ হলেন কবিয়ান শক্তিশালী, আলা ইজাদে মা ওহা বাস্তবায়নে, মুরিদু যেটা আল্লাহ চান, আল্লাহ যেটা চান সেটা বাস্তবায়নে যথেষ্ট, আর কারো সাহায্য লাগবে না। আজিজান আল্লাহ শক্তিশালী, আই গালেবান আলা আমরিহি তার সিদ্ধান্তে, আল্লাহ তার সিদ্ধান্তে কাল। কথাটা বুঝা গেছে? ওয়া আনজালাল্লাযীনা, এই কাল ওয়া আনজালাল্লাযীনা আল্লাহ নামিয়ে দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে, জাহারুহুম যারা তাদেরকে সাহায্য করেছিল, যারা তাদেরকে এই না সারু যারা মক্কার ওই কাফেরদেরকে সাহায্য করেছিল, আল্লাহ তাদেরকে নামিয়ে দিলেন। তারা কারা? মিন আহলিল কিতাব, এই ইহুদিয়েরই, ওই ইহুদিদের বনু কুরাইজা, এই ইহুদিদের না বনু কুরাইজা, আরেকটা বনু নদীর না, বনু কুরাইজা ছিল কাফেরদের পক্ষে, আর বনু নদীর ছিল মনে হয় মুসলমানদের সাথে। তো এখন ওই মদিনা শরীফের দুই ইহুদি পুত্ররই, বড় বড় দুই ইহুদি পুত্র, ওগুলো ছোড়া হারো তাদের আউঠাবি, বড় বড় দুইটা পুত্র ছিল, একটা বনু কুরাইজা আর একটা বনু নদীর। চুক্তির মধ্যে বনু কুরাইজা চলে গেছিল কাফেরদের সাথে, আর বনু নদী ছিল মুসলমানদের সাথে। তো ওয়ানজালাল্লাযীনা, এই ওয়ানজালাল্লাযীনা আল্লাহ কি করলেন? নামিয়ে দিয়েছেন, আল্লাহ নামিয়ে দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে। এই খেয়াল করো, জাহারুহুম যারা তাদেরকে সাহায্য করেছিল, তারা কাদেরকে সাহায্য করেছিল? মিন আহলিল কিতাবে, আহলে কিতাবদের মধ্য হতে যারা কাফেরদেরকে সাহায্য করেছিল। আই কুরাইজা, আহলিল কিতাবে থেকে তফসির নাম, আই কুরাইজাতা এমনি বের হবে, কিন্তু ওই গায়রে মুনসরিফ হিসেবে কি হয়ে যাবে? আলম এবং তান, মিন কুরাইজাতা, বনু কুরাইজা হতে। তো আল্লাহ বনু কুরাইজাকে নামিয়ে দিলেন, প্রত্যেকে নামিয়ে দিলেন, মিন সায়াতিন তাদের দুর্গ হতে, আই হুসুম
হুসুনিহিম, হিসনুনের বহু বচন হুসুন, তাদের দুর্গ হতে, জমু সাইসিয়াতিন, সিসিয়াতিন, জমু সাইসিয়াতিন বলো, জমু সাইসিয়াতিন, ওয়া জমু সাইসায়াতুন বলো, সাইসায়াতুন, সাইসায়াতুন তরজমা সায়াসি, সাইসায়াতুন বলো, সাইসায়াতুন। এই সাইসায়াতুন জমা কি? সাইসায়াতুন মানে ওহুয়া মা, সাইসায়াতুন হলো ওহা ইয়াতাহাসানু বিহি, যার মাধ্যমে আত্মরক্ষা করা যায়, যার মাধ্যমে তার মানে দুর্গরি, তার মানে কি কথাটা বুঝা গেছে। ওয়া কাযাফা, আল্লাহ ঢেলে দিয়েছেন ফি কুলুবিহিম, কাফেরদের অন্তরে, আর রুবা বিহি, আল্লাহ কাফেরদের অন্তরে মুসলমানের প্রতি ভীতি ঢেলে দিয়েছেন। ওই কাফেরদের অন্তরে মুসলমানের প্রতি ভীতি ঢেলে দিয়েছেন। আমি বক্তব্য কেমনে দেবো পারবো না, ওদের সামনে বক্তব্য দিতে পারবো? কথা বুঝা গেছে। তোমাদেরকে বলি দোয়া এখানে বক্তব্য দাও, এই দাও, কতগুলোকে আছে রে, কত ছোটো ছোটো বাচ্চা বেঁধেও রাখতে পারি না, বলে আমি দেবো। আর কতগুলো বুজ্জাকে রশি দিয়ে বেঁধেও আনতে পারি না, রশি দিয়ে ওই ক্রেন দিয়েও আনতে পারি না। কতগুলো ছোটো ছোটো বাচ্চা ওদেরকে ক্রেন দিয়ে বাঁধা দিতে পারি না, আর কতগুলো বুজ্জা আছে রে ওদেরকে ক্রেন দিয়ে ধরেও আনতে পারি না। কেন? ওই বনের বাগে হাওয়ার আগে এই ভীতি যদি অন্তর থেকে ফেলতে না পারো, কামিয়াব করতে পারো। কিসের বই? তুমি মনে করবে রে তোমার সাইজ শক্তিশালী, দুনিয়াতে আর কেউ নেই, দুনিয়াতে আর কেউ কেন মনে করবে? কিসের লজ্জা, কিসের বই? আবার তাই ধরো কাতাপা আল্লাহ ঢেলে দিয়েছেন কি কুলুবিহিম কাফের, তুমি কি কাফের হতে চাও? আল্লাহ কাফের অন্তরানে রূপ দিয়েছে, ভীতি দিয়েছে, তুমি কেন কাফের হয়ে যাচ্ছ? তোর বুঝা যাচ্ছে যার অন্তরে বই আছে, বই মানি খৌফেইলাহি নয়, সেটা বাদত। এটা বই মানে দুনিয়ার কামিয়াবি অর্জনে বই, দুনিয়ার সফলতা অর্জনে বই। এই বই আল্লাহ যার অন্তরে ঢেলে দিয়েছে, এটা তো কাফের, তো তুমি কাফেরদের দলে চলে গেছো। কথাটা বুঝা গেছে? ইমান তার অন্তর তো আল্লাহ সাহসিকতা সৃষ্টি করছে, কথাটা বুঝা গেছে? তুমি কি এখন ইমানদার হবে না কাফের হবে? তুমি দেখো। ওয়া কাযাফা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিয়েছেন আর-রুবা ভীতি, আল-খাউফা, ফরিকান একটি দল, তাকতুলুনা মিনহুম, তাদের থেকে যুদ্ধে, তাকতুলুনা মিনহুম, এই ফারিকান তাদের থেকে একটি দল, তাকতুলুনা মিনহুম, তাদের থেকে তোমরা এক দলকে কি করে দিলা? কতল করে দিচ্ছ। ওহুমুল মুকাতালা, তারা যারা যুদ্ধ করতে এসেছে, কাফেরদের থেকে যারা যুদ্ধ করতে এসেছে সম্মুখে, তাদেরকে মেরে শেষ করে দিয়েছো। ওয়া তা'সিরুনা ফরিকান, আর একটি দলকে তোমরা বন্দী করে ফেলেছো, যারা সম্মুখে কি করতে আসে নাই, যুদ্ধ করতে আসে নাই, পিছনে রয়েছে, সুযোগ পাইলে ফালাবে, এখন তোমরা গিয়ে ধরে ফেলছো, তোমরা গিয়ে ধরে ফেলছো, ঠিক আছে না? তাহলে এখন ফরিকান একটি দল, তাকতুলুনা যাদেরকে তোমরা হত্যা করতেছো, মিনহুম তাদের থেকে, ওহুমুল মুকাতালা যারা সম্মুখে যুদ্ধ করতে আসে, ওয়া তা'সিরুনা আসির থেকে তোমরা বন্দী করে থাকো ফরিকান আরেকটি দলকে, মিনহুম তাদের থেকে, আই আযরারিউ বন্দীদেরকে, আই আযরারিউ যাদেরকে বন্দী করেছো, ওয়াও রাসাকুম, ওয়াও ওয়া আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকার বানিয়েছেন, তোমাদেরকে দান করেছেন। এই ওয়াও রাসাকুম, আল্লাহ তোমাদেরকে দান করিয়েছেন। আর দাহুম তাদের জমিন, ওয়া দিয়ারাহুম, বনু কুরাইদা আছে না, বনু কুরাইদা তারা তো দুর্গের মধ্যে ছিল, আল্লাহ দুর্গ থেকে তাদেরকে নামিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে আসছেন, সবাই পরাস্ত হয়ে গেছে, এখন দুর্গ এটা মুসলমানদের দখলে এসে গেছে, এবার ঘর বাড়ি ধন সম্পদ সব। তাহলে ওয়াও রাসাকুম, ওয়াও রাসাকুম, আল্লাহ তোমাদেরকে দান করেছেন। আর দাহুম তাদের জমি, ও দিয়ারাহুম তাদের ঘর, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, ওয়া আরদান তাদের জমি, ঠিক আছে না? লম তাতাউহা যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো নাই, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করো নাই, কিন্তু আল্লাহ বিনা যুদ্ধে তাতাউহা তৌউন মাদা তৌউন লম তাতাউহা যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো নাই, বাদু এরপরে ওয়া তোমরা বাদু মানে এটা বলতেছে, বাদু মানে পরে, বাদু মানে পরে, অর্থাৎ তোমরা আল্লাহ তোমাদেরকে ওয়া বিনা যুদ্ধে যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো নাই তাদের ঘর বাড়ি সব তোমাদেরকে আল্লাহ দান করেছে, আল্লাহ দান করেছেন। তো বাদু মানে পরে, তো পরে বলতে কিসের পরে বলতে? ওহিয়া হাইবর, যেটা দান করেছে সেটা কি? এই দেখে হাইবরেরই, হাইবর এটা আর কি, হাইবরের এলাকা এটা আর কি, এটা বনু কুরাইদার এলাকা ছিল না? এইটা কি ছিল? বনু কুরাইদা। ওয়া উহিদাত যেটাকে গ্রহণ করা হয়েছে, বাদু কুরাইদা বনু কুরাইদার পরে, ওই বনু কুরাইদার এটা জায়গাটা হাইবর, এটার মধ্যে বনু কুরাইদারা কি ছিল? অবস্থানরত ছিল। তো বনু কুরাইদা যখন পরাস্ত হয়ে পালিয়ে চলে গেছে জায়গাটা, এই বনু কুরাইদার পরে মানে বনু কুরাইদা চলে যাওয়ার পরে, এই বাদু মানে বনু কুরাইদা চলে যাওয়ার পরে আল্লাহ জায়গাটা তোমাদেরকে কি করেছেন? দান করেছেন।
ওয়া কানাল্লাহু আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন প্রতিপর কদিরা শক্তিশালী। ইয়া আইয়ুহান নবী, হে নবী কুল বলে দেন লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে ওহিয়া তিসউন ওহুন্না তিসউন তারা কয়জন ছিল? রাসূলের পাক শাদী করেছিলেন মোট 11টা, কিন্তু একই টাইমে ছিল 9টা, একই টাইমে 10টা ছিল না। একই টাইমে বলে আমরা আহলে হাদিস, আমরা কি আমরা হাদিসের উপর আমল করবো, 9টা করো। জুতার বাড়ি গালো সাপ হাইতে হাইতে তুই বিন্দাজ নজার জমু করো দে না, খেয়াল করো কুল্লি আজওয়াজিকা, এটা 9টা, এটা হাদিসে নাই। 9টা করো না, 9টা একসাথে রাখো, 9টা একসাথে রাখো। পারবে? কোরআন শরীফের আয়াত বাদ দাও, কোরআন শরীফের নিষেধাজ্ঞা বাদ দাও, একটার জুতার বাড়ি হাইতে হাইতে তুই দিন যাচ্ছে। খেয়াল করো ইয়া আইয়ুহান নবী, হে নবী কুল্লি আজওয়াজিকা, কুল্লি আজওয়াজিকা ওহুন্না তিসউন, এই ওহুন্না তারা কয়জন ছিল? ওয়া তালাবনা তারা চাইয়ে দিল মিনহুন্না রাসূলের পাক থেকে মিন জিনাতিদ দুনিয়া, আমাদের মহাগণের আসামির সাথে কত রকমের মান অভিমান করে স্বাভাবিক, এটাই তো আনন্দ। তো এখন রাসূলের পাকের সাথে তারা একদিন রাসূলের পাকের করতো তাদের সাথে, এগুলো উম্মতকে শিক্ষা দিতে হবে। তো দেখো এই নবীর সাথে এমন নবী, আমরাও তো তোমাদের জন্য চাই দিচ্ছি, তোমরা এখন মোবাইল টোবাইল দেখিও না, একটা সময় আসবে যখন তোমরা মোবাইলে আনন্দ করতে পারবে। এখন কেন তোমার ওই সোনারি জীবনটাকে নষ্ট করবে? তো আমার রসুলও আমাদের মা জানদের সাথে তাদের সুন্দর সুন্দর জীবন করে আমাদেরকে শিক্ষা দিতেন। তো একদিন রসুলের পাকের বিবিরা ওই মানবিমানের মধ্যে ওই আপনার থেকে তো আমরা একটু অন্যান্য মহিলারা যেভাবে কত সুন্দর শাড়ি পরে সেই করে কত চাকচিক্য করে চলে, আমরা তো আর গোড়া দুনিয়া যার মালিক নাই, কিন্তু নিজেও কিছু হাইতেন না তেমন বুক বিলাস, স্ত্রীদের কেউ তেমন নাই। তো এখন এটা শিক্ষা আর কি। তো এখন আমাদের মা দাদা একদিকে রসুলের পাকের কাছে অভিমান করলেন, তা আল্লাহ এটা সহ্য করে নেই। আমার রসুল, তোমরা তো আমার রসুলকে ভাইয়েছো, এটার সুপুরি আদায় করতে করতে কেমন চিন্তায় থাকলে পারবে না, আবার আমার রসুল থেকে সুন্দর সুন্দর শাড়ি হাঁটছো না, সুন্দর সুন্দর শাড়ি হাঁটছো না, এতটুকু মান অভিমান করছে রে। আল্লাহ বললেন আমার রসুলকে যে কিসমতে জুটেছে এটার শুকরিয়া তোরা কি করতে পারবি? আর ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, কুল্লি আজওয়াজিকা ওহিন্না তিসউন ওয়া তালাবনা, এ বলো না ওয়া তালাবনা, চা চেয়েছেন রাসূলের পাশ থেকে মিন জিনাতিদ দুনিয়া, দুনিয়ার কিছু সৌন্দর্য, মা ওয়াহা লাইসা ইনদাহু, যেটা তাদের নিকট ছিল না, তাদের নিকট নাই, এরকম কিছু তারা চেয়েছিলেন। ওয়া তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, তারা আয়াত নাযিল রসুল আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন, কি বলবেন দে ইন কুনতুন্না তুরিদিনা আরাদা ইউরিদু, তোমরা যদি রাসূলের পাককে আল্লাহ বলে দে আপনি তাদেরকে বলে দেন, ঠিক আছে? রাসূলের পাক তাদেরকে ডাকলেন, তোমরা যদি চাও আল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবন, ওযিনাতাহা এবং তার সৌন্দর্য, তাহলে ফাতালাইনা তাল তাল আসো, জমা মন গায়েবি ফাতালাইনা, তোমরা আসো, উমাতি কুন্না আমি তোমাদেরকে বুক বিলাস দেবো, আমি তোমাদেরকে বুক বিলাস, মানে ঠিক আছে আমি তোমার তালাক দিলি, তালাক দিন, তালাক আল্লাহ হেফাজত করবো, তালাকের ওয়া 5,06,00,000 টাকা পাবে না, এটা দিয়ে কি করতে পারবে? করতে পারবে। তাহলে ফাতালাইনা আসো, উমাতি কুন্না আমি তোমাদেরকে বুক বিলাস দেবো, আই মাতাতাত তালাক, তালাকের মোহরে জারি, তালাকের মোহর দিয়ে ফেললে তোমরা পাচ্ছ না, হ্যাঁ তালাক যাওয়ার সময় তালাকের টাকা দেবো দিতে হবে না, এটা তোমরা পাচ্ছ, ঠিক আছে না? তারপরে ওসার রিহুকুন্না, ওসার রিহুকুন্না, ওসার রিহুকুন্না, অথবা আমি তালাক দিলাম, আমার কাছে বেশি নাই বিদায়, তোমরা আমার কাছে দিনত পাচ্ছ না, কারণ আমি তালাক দিলে তোমরা পছন্দ মতো আরেকটা যেখানে তোমরা দুনিয়াবি দিনত পাবে সেখানে দেখতে পারবে, তো সেখানে তোমরা বুক বিলাস পাচ্ছ না, বুক বিলাস পাবে না, দুটা অর্থ হবে। তারপরে ওসার রিহুকুন্না আমি তোমাদেরকে ছেড়ে দেব, আমি তোমাদেরকে ছেড়ে দেব, সারাহান জমিলা উত্তম ছেড়ে দেওয়া, উত্তম ছেড়ে দেওয়া, সেটা কি? আই উতাল্লিকুহুন্না আউতাল্লিকুকুন্না আমি তোমাদেরকে তালাক দিয়ে দেব, মিন গাইরে দরারিন, এই উতাল্লিকু না তল্লাকাই উতাল্লিকু ওরি, তল্লাকা উতাল্লিকু আই উতাল্লিকু কুন্না আমি তোমাদেরকে কি দেব? তালাক দেব, মিন গাইরে দেরারিন কষ্ট দেওয়া ব্যতীত, কষ্ট দেওয়া আমি তোমাদেরকে কষ্ট দিয়ে তালাক দেব, এখন তোমাদেরকে ছেড়ে দিব, তোমরা আসো। ওইন কুনতুন্না তুরিদিনাম দাহা ওয়া রাসূলা ওয়া দারি, আচ্ছা তোরে এতটুকু থাকে। এরপরে তোমরা রাসূলের পাকের এমন ভাবে রসুলের পাকের তারা আরো তাদের অন্তরে রসুলের পাকের প্রতি ইজ্জত সম্মান এমন ভাবে আরো বেড়ে গেছে, জাল বাবা যদি আমাদেরকে রসুলের পাক ছেড়ে দেন তাহলে আমাদের কি দশা হবে?
এই জায়গা আর কোথায় পাবো? এই জায়গা আর দিন দেখিতে বলো না, যা দিচ্ছেন সেগুলো লাগবে না, এই পর্যন্ত যা দিয়ে আসতেছেন এইগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমাদের লাগবে না। তো খেলা দেওয়া মৌলাই খেলা